আজকে আমাদের সিএসসি 1206 জাভা প্রোগ্রামিং লেভেল থার্ড ল্যাব। সো গত 2 দিন আমরা কি শিখলাম? আমরা জাভার ফার্স্টের দিন আমরা কনসোল থেকে জাভা রান করা শিখছি, পরের দিন আমরা জাভা দিয়ে মানে জাভা অবজেক্ট ক্রিয়েট করা শিখছি, ক্লাস ক্রিয়েট করা শিখছি, তারপর অবজেক্টের থ্রুতে কল করা শিখছি এবং প্রিন্ট করা শিখছি। মোটামুটি আমাদের বেসিক হয়ে গেছে। এখন থেকে আমাদের নেক্সট যে লেভেলগুলো হবে ওই বেসিকের উপরে ছোট ছোট টপিক আসবে। ছোট ছোট টপিক আসবে, ওই বেসিকের সাথে কিছু জিনিস অ্যাড হবে, কোড একটু মানে বড় হতে থাকবে এইটুকু, কিন্তু বেসিক তো বেসিকই। সো সব করলে সব লেভেই আমাদের আগের 2টা লেভেল বেসিকটা লাগবে মাস্ট। সো আজকে আমরা পড়বো হলো মানে অ্যাক্সেস মডিফায়ার নিয়ে। অ্যাক্সেস মডিফায়ার কিভাবে কাজ করে, যেগুলো আমি আপনাদেরকে অলরেডি দেখাইছি, যে পাবলিক, প্রাইভেট, ডিফল্ট আর যেটা হলো প্রটেক্টেড। 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার হতে পারে। আমরা ওগুলো নিয়ে একটু দেখবো। প্লাস হলো আমরা লাস্টের দিকে একটু অবজেক্ট দেখবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন অবজেক্ট প্যারামিটার পাসিং দেখবো। তারপরে হলো আমরা ফার্স্ট সবার আগে আমরা যখন টপিকে যাওয়ার আগে আমরা একটা লাইব্রেরি দেখা নিতে চাই বা একটা ক্লাস দেখা নিতে চাই, যেটা আমরা মনে আছে কিনা আপনারা সি বা C++ এ কি করেন, হেডার ফাইলে আপনাদের যে লাইব্রেরিটা সেটা ইম্পোর্ট করেন, তাই না? হেডারে নিয়ে নেন, মনে আছে সবার? হেডারে কি নেন? লাইব্রেরি নেন, তাই না? যেমন একটা লাইব্রেরির কথা মনে আছে কিনা বলেন তো, math.h। ম্যাথ স্ট্রিং। হ্যাঁ, math.h একটা হেডার ফাইল ছিল না আপনাদের? জি স্যার। হ্যাঁ, সো আমাদের জাভাতেও তো ওই ম্যাথটা থাকা লাগবে, তাই না? সো আমরা জাভার ওই ম্যাথটা নিয়ে আজকে একটু পড়াশোনা করবো। ওকে, তো জাভার ওই ম্যাথটা হলো ম্যাথ ক্লাস। আগে আমরা লাইব্রেরি বলতাম, এখন থেকে আসলে এটা ম্যাথ ক্লাস হিসেবে গণ্য হবে। সো এটা ক্লাস, এই ম্যাথ ক্লাসটা আমরা এই লিঙ্ক থেকে গিয়ে একটু ওর ডেসক্রিপশনটা বা কি কোন কোন ফাংশন কি কাজ করে, কিভাবে কাজ করে একটু একটু দেখার চেষ্টা করবো। জাস্ট উপর থেকে দেখার চেষ্টা করবো। আপনারা নিজেরা এগুলা রান করে দেখবেন যে কোনটা কিভাবে কাজ করে। খুব বেসিক জিনিস তো, খুব বেসিক জিনিস যেগুলো আপনারা জানেন। আমি জাস্ট একটু দেখাবো যে ম্যাথ ক্লাসে এই ফাংশন আছে, এইটুকু। ওকে, সো ফার্স্ট ফাংশন দেখেন এবিএস। আপনারাই বলেন, আপনারাই একজন একজন করে বলবেন যে কোনটা কি করে। এবিএস কি করে বলেন তো? অ্যাবসোলিউট ভ্যালু দেয়। দেখেন, আমি যদি পজিটিভ ভ্যালু দিই তাহলে পজিটিভই দিবে, নেগেটিভ ভ্যালু দিলে ওটার অ্যাবসোলিউট ভ্যালুটা রিটার্ন করবে। সে সাইন কাউন্ট ক্যালকুলেট করবে না। ওকে, স্যার এই ডট এবিএস থেকে স্যার? হ্যাঁ হ্যাঁ, বিল্ট ইন সবই বিল্ট ইন ফাংশন। আপনাকে ম্যাথটা আসলে ইম্পোর্টও করতে হয় না, আমাদের হেডার ফাইলে হেডার ম্যাথ.h আনতে হয় না। তো এখানে আসলে ম্যাথটা এমন ভাবে বিল্ট ইন করা থাকে, ওটা ইম্পোর্টও করা লাগে না, ক্লাসের মধ্যে অটোমেটিক্যালি ম্যাথ লিখলেই হয়ে যায়, আর কিছু লাগে না। সেটা ফুল বিল্ট ইন। ওকে, সো এখানে দেখেন এই যে ওভারলোডেড ইন 4 ভার্সন। ওভারলোডেড মানে হলো আপনাদেরকে ওভারলোডিং দেখাইছিলাম যে একই নামের অনেকগুলা থাকতে পারে, মেথড থাকতে পারে। দেখেন ম্যাথ.abs 4টা টাইপের জন্যই আছে, যেমন ইন্টিজার, লং, ফ্লোট, ডাবল। 4টা টাইপের জন্যই আমাদের এই আছে, এবিএসটা কাজ করে। ওকে, যে কোনো কিছুই দেন না কেন এটা কাজ করবে, বিকজ ম্যাথটা ওভারলোডেড করা, অ্যাবস্ট্রাক্ট ফাংশনটা, অ্যাবসলিউট ফাংশনটা ওভারলোড করা। ওকে, সিল বলেন তো, সিল দিয়ে কি হয়? ফ্লোর আর সিলিং এর পার্থক্যটা বলেন একজন। স্যার সেল স্যার 7.6 কে 8 করে দিবে, আর ফ্লোর স্যার 7.6 কে 7 করে দিবে। ওকে, তাহলে এটা একটা বেসিক ধারণা হলো। আমি মনে করেন আমি আসলে একটা রুমের মধ্যে দাঁড়ায় আছি, সো আমার মাথাটা কি, মাথাটাকে ফ্লোর হিসেবে কাউন্ট করব না সিল হিসেবে কাউন্ট করব? সো মাথা বলতে আমি হাতই ধরলাম, হাতে মনে করেন আমার 5টা আঙ্গুল আছে, তো 5টা আঙ্গুলকে আমি বলতেছি এটা ফ্লোর না সিল। সো আমি যদি 5-এর মানে 5.5 এরকম মনে করলাম, সো 5.5 আমি কি করলাম, তাকে বললাম তুমি কি উপরে যাবে না নিচে যাবা? তো আমি যদি বলি সিলে যাবে, মানে কি মাথার উপরে যাবে, মানে ঘরের উপরে সিলিং এ যাবে, তো কি হবে, সে 5.5 কে বলে 6। আর যদি আমি উপরের দিকে না যাই, আমি বলি আমি ফ্লোরে থাকবো, মানে পায়ের দিকে থাকবো, সো 5.5 কে আমি কি করতে পারি, নিচের দিকে কাউন্ট করতে পারি, মানে 5 হিসেবে কাউন্ট করতে পারি। ওকে, সো 5.5 যদি হয় বা 5.6 হোক বা 5.2 হোক, যাই হোক না কেন, আমি যদি সিল ফাংশন দেই 5টা 6 হয়ে যাবে, আর ফ্লোর ফাংশন দেই তাহলে 5টা 5.6 বা 5.2 যাই হোক না কেন, সে 5 হয়ে যাবে। এটাই এখানে বোঝানো হচ্ছে ম্যাথের সিল ফাংশন এবং ফ্লোর ফাংশন। এখন একটু আপনারা যেহেতু ফ্লোর বুঝতে পারছেন, স্যার এটা ডাটা টাইপটা স্যার ডাবল থাকে স্যার, ফ্লোর ভার্সন মানে যে কোনো ক্ষেত্রে সবগুলোই ওভারলোডেড করা, আপনি যে কোনো কিছু দিতে পারবেন। ওকে, জি স্যার।
স্যার এখানে ফ্লোর ডিভিশন। কি হবে জি স্যার? বলেন। জি স্যার এখানে যদি ইন্টিজার টাইপের কিছু না হয় তাহলে তো কিছু মানে রিটার্ন দিবে না, যা তাই না? দিবেন তাই দিবে আপনাকে, ওখানে তো ফ্লোর সিল করার কিছু নাই আসলে। তো 10 দিলে দেখা যাবে ওটা সিল করার তো কিছু না, ওটা ফ্লোরই আসবে, 10ই আসবে আলটিমেটলি। চেক করে দেখবেন। ওকে ওকে, এখানে দেখেন আমরা ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন বলতে আমাকে একটু বেসিক বলেন যে এই যে আমি যেটা সিলেক্ট করতেছি এটা রেজাল্ট কত হবে বলেন তো। -100 ডিভাইডেড বাই 9, এটা রেজাল্ট কত হবে? স্যার -11.11। হ্যাঁ, 11.11 হবে না, এর একটা রিজন আছে, সেটা হলো দেখেন 100টাও আমার ইন্টিজার হিসেবে দিচ্ছি এবং 9টাও ইন্টিজার হিসেবে দিচ্ছি। আমি যদি এভাবে বলতাম 100.0 ডিভাইডেড বাই 11 আসবে 9.0, স্যার, 11 11 আসবে। 11 আসবে কারণ আমি ইন্টিজার দিয়ে ইন্টিজার ডিভাইড করতেছি। জি আমি যদি 100.0 এবং ডিভাইডেড বাই 9.0 দিতাম জি। তখন আমার এটা ডাবল ভ্যালু আসতো। ওকে, যদিও ডাবল রেজাল্ট ফর এটা ডাবল ডিক্লেয়ার করা হয়েছে, কিন্তু এখানে যেহেতু এটাকে দেওয়া হয় -11 পয়েন্ট সামথিং আসতো, মানে এই মুহূর্তে রেজাল্ট আসবে 11। ওকে, 11 যেটা বলছেন আপনি, ওইটাকে -11.11 কে যদি আমি ফ্লোর করি তাহলে কত হবে বলেন? 11 -11। ভালো করে চিন্তা করেন, আমি বলছি নেগেটিভ, এটা কিন্তু নেগেটিভ মাইনাস। সো -11.11 কে ফ্লোর করলে কত হবে? স্যার ফ্লোর 12 -12 মাইনাস ব্যাপারটা ধরতে পারতেছেন? দেখেন -12 বড় না স্যার -11 বড়। -11 বড়? হ্যাঁ, -11 বড়। তাহলে ফ্লোরিং করলে আমি কি, আমি নিচের দিকে যাব না? জি স্যার। জি স্যার। তাহলে -11 থেকে আমি -12 এর দিকে যাব। এই জন্যই যে আমাকে যদি নেগেটিভ একটা ডিভিশনকে, মানে নেগেটিভ টাইপের ডিভিশন অথবা পজিটিভ ডিভিশন ধরেন, এই ডিভিশন গুলোকে ফুল ডিভিশনকে আমি ইন্টিজারে নিয়ে আসতে চাই, যে এটা তো অটোমেটিক্যালি ইন্টিজারে চলে আসতেছে, এটা একটা সলিউশন হতে পারে। আমি একটা ফাংশন ইউজ করতে পারি, সেটা হলো ফ্লোর ডিভিশন ফাংশন, ফ্লোর ডিভ। সো আমি কি করব, ডিভিশনের যে ক্যালকুলেশনটা এটা ভিতরে দিয়ে দিব -100 আর -9। সে কি করবে, অটোমেটিক্যালি ওই ইন্টিজারে নিয়ে যাবে। কি ইন্টিজার? ফ্লোরিং ইন্টিজার। ওকে, সো এখানে ফ্লোরিং ইন্টিজারটা হবে গিয়ে -12। খেয়াল করে দেখেন রেজাল্টটা ডিফারেন্ট আসছে, একটার ক্ষেত্রে -11 রেজাল্ট আসবে কিন্তু আরেকটার ক্ষেত্রে -12 রেজাল্ট আসছে। একমাত্র কারণ সে হলো এটাকে ফ্লোর করে দিচ্ছে। যদি 11.11 কে যদি ফ্লোর করা হয় তাহলে এটা অবশ্যই -12 হবে, কজ হলো এটা নেগেটিভের দিকে যাচ্ছে, নেগেটিভ উল্টা হবে। ওকে, এই ছিল ফ্লোর ডিভিশন। ম্যাথ ডট মিন কি করে আপনারা বলেন তো? মিনিমামটা বের করে। এখানে তেমন কিছু নাই, বেসিক জিনিস। ওকে, আপনারা একটা জিনিস চেক করবেন এখানে, যে এটা আপনাদের কাজ, যে স্মলেস্ট অফ টু ভ্যালুস পাস্ট ইট অ্যাজ এ প্যারামিটার। সো এটা কি করে, দুইটা ভ্যালু আপনারা একটু চেক করে দেখবেন তো, তিনটা ভ্যালু বা চারটা ভ্যালু দিয়ে এটা কাজ করে কিনা। ওকে, আপনাদের কাজ চেক করে দেখবেন। ম্যাক্স সেম ভাবে কি করে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে। ওকে, ম্যাক্সিমাম ভ্যালুটা বের করে। রাউন্ড কি করে বলেন তো, রাউন্ড কি করে এই দুইটার দিকে বলেন তো। রাউন্ডের কথা আপনারা জানেন তো, রাউন্ড কাকে বলে, রাউন্ড করা কাকে বলে? দশমিকটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে যাবে। হ্যাঁ, রাউন্ড করা বলে। গুড, ভেরি গুড, বুঝতে পারলাম। কিন্তু কথা হলো পয়েন্টের পর কত থাকলে কত হবে সেটা কিভাবে ডিফাইন তার করি? 5 এর উপরে গেলে তার উপরে সংখ্যাটা হবে। ওকে, পয়েন্টার যদি 5 এর উপর থাকে, পয়েন্টার পর যদি 5 এর উপরে থাকে তাহলে আমরা কি করব, উপরের নাম্বার নেব। আর 5 এর যদি নিচে থাকে তাহলে আমরা নিচের নাম্বার নেব। এইভাবেই আমরা রাউন্ড করি আসলে আগের ভ্যালুটা। ওকে, তাহলে বলেন তো এখানে রেজাল্ট কি হবে? 23 আর 23, সেকেন্ডের ক্ষেত্রে 24। তাহলে রেজাল্টটা দেখেন, ফার্স্টেরটার ক্ষেত্রে আসবে 23 এবং সেকেন্ডের ক্ষেত্রে আসবে 24। ওকে, ম্যাথ ডট র্যান্ডম কি করে, সে র্যান্ডম নাম্বার জেনারেট র্যান্ডম একটা জেনারেট করে। ওকে, সো ম্যাথ ডট র্যান্ডম ইনটু 100 এইভাবে যদি দেন তাহলে সে কি করবে, 0 থেকে 100 এর মধ্যে কোন একটা ভ্যালু জেনারেট করবে। তাহলে স্যার লাস্টের ওটা কি স্যার রেঞ্জ, আমরা যদি 1000 দিই তাহলে সেক্ষেত্রে কি 0 থেকে 1000 হ্যাঁ 1000 এর মধ্যে সিলেক্ট করবে। ওকে, স্যার ডিটা কেন দেওয়া হয়েছে স্যার? কোনটা? ডি, ডেসিমাল ভ্যালু, ডেসিমাল 100 ডেসিমাল। আপনারা তো অলরেডি জেনে গেছেন যে ডেসিমাল নাম্বার, বাইনারি নাম্বার, হেক্সাডেসিমাল নাম্বার এবং অক্টাল নাম্বার, এগুলো তো জানেন তাই না? জি স্যার। ও, সো ডি ফর ডেসিমাল।
সো 100 ডেসিমেলে 100, নট বাইনারিতে 100। ওকে, জি স্যার, তাহলে কি এখানে স্যার অন্য অন্য কোনো টাইপের নাম্বার ইউজ করা যাবে স্যার? চেক করে দেখতে পারেন 100 কে হেক্সাডেসিমেলে ট্রান্সফার করে 100H লিখে দেখতে পারেন কাজ করে কিনা। আমি জানি না আসলে, চেক করে হয়নি। ওকে জি স্যার। স্যার এখানে কি স্যার জি, ডেটা বলেন। লং বাইট ওটার মধ্যে কাজ করতেছে, মানে নাম্বারের শেষে এল দিলে হচ্ছে লং বা বি দিলে হচ্ছে না, বাইট ওরকম? হ্যাঁ ওইরকমই আসলে, কিন্তু এখানে আসলে ডি দিয়ে আসলে ওই যে নাম্বার সিস্টেমটা বোঝানো হচ্ছে আসলে। ডেসিমেল ওটা লং এ না, লং তো আসলে ডাটা টাইপ, তাই না? লং ডাবল এগুলো তো ডাটা টাইপ। কথা হলো আমি তো এখানে ডি দিছি মানে আমি ডেসিমাল টাইপটা বোঝাচ্ছি, টাইপ না আসলে নাম্বার সিস্টেমটা বোঝাচ্ছি। ডেসিমেলের 100, ডেসিমেল নাম্বার সিস্টেমে 100। ওকে, এখন দেখেন আমরা নেক্সট কি যাব, এক্সপোনেনশিয়াল এন্ড লগারিদমিক ম্যাথ ফাংশনস। এগুলো খুবই পরিচিত আপনাদের। বলেন তো ইএক্সপি দিয়ে কি বোঝায়? এক্সপোনেনশিয়াল। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার সামথিং। ম্যাথ ডট ইএক্সপি মানে হলো ই টু দি পাওয়ার সামথিং। সো কিছু একটা বসাইলে কিভাবে কাউন্ট করবে, ই টু দি পাওয়ার সামথিং বা ই টু দি পাওয়ার, এটা করলেন, এটার মানে হলো ই টু দি পাওয়ার 1। ওকে, সো ই টু দি পাওয়ার 1 মানে কত? ই তো ই এর ভ্যালু 2.7 সামথিং। ওকে, দেখেন এখানে 2.7 সামথিং দিয়ে আসছে, ই এর ভ্যালুটা আসছে। আর এখানে দেখেন ম্যাথের ই টু দি পাওয়ার 2 দিছে, সো ইএক্সপি ব্র্যাকেটে 2, সো ই টু ই স্কয়ার যেটা, সো ই স্কয়ার হলো 2.71 এর স্কয়ার হলো 7.3। সো এটা নরমাল ম্যাথ এক্সপোনেনশিয়াল ফাংশন। আবার দেখেন লগ, এই যে লগটা হলো এটা হলো ই বেস লগ। আপনাদের মনে আছে কিনা দেখেন, আমরা ln বলতাম, লন। ওকে, লন বলতাম, লনটা হলো আমাদের ই বেস লগ। সো আমাদের ই বেস লগ যখন মানবো জাভাতে, ম্যাথে এটা ক্লাম হলো ম্যাথ ডট লগ। ম্যাথ ডট লগ মানে হলো আমরা বুঝে যাব সেটা ই বেস লগ। ওকে, সেখানে ডিফিনিটলি বলা আছে দ্য বেস ফর দ্য লগারিদম ইজ ইউলার নাম্বার। সো ইউলার নাম্বারটা হলো আমার ই, সো বেস অফ দ্য লগারিদম ইজ ইউলার নাম্বার। ওকে, আবার যদি আমার 10 বেস লগ চাই তাহলে আমাকে কি করতে হবে, যে লগ 10টা ইউজ করবে। ওকে, দেখেন এখানে লগ 10 ইউজ করলে আমার যদি লগ বেস 10 বেস লগ থাকতো তাহলে এটা আমার রেজাল্ট আসতো হলো 1। ওকে, যেহেতু এখানে 10 এর পাওয়ার 1ই আছে, সো এটা আমার 1 আসতো। কিন্তু দেখেন লগ 10 কত আসছে, 2.30 আসছে, কজ হলো এটা ই বেস লগ ছিল। ওকে, ই বেস লগ, ই বেস মানে এটা ই বেস লগে কাজ করছে। এটা কি বুঝতে পারছেন সবাই, ই বেস লগ? কিন্তু দেখেন আমি যদি এখানে 100 দেই তাহলে আমার লগে কত আসে, 10 বেস লগে কত আসার কথা বলেন? 10 না, 10ই আসার কথা। 10 আসবে আসলে, 10 বেস লগ 100, 2 আসবে। 2 আসবে। হ্যাঁ, এটা হলো 10 এর পাওয়ার 2, সো 10 × 10 = 100, সো আমার ভ্যালু আসবে 2। ওকে, সো এটা হলো নরমাল লগ, হলো ই বেস লগ, আর বেসিক লগ 10 যেটা ওটা হলো 10 বেস লগ। ওকে, এখন আমরা দেখি পাওয়ার। বলেন এটা কি করে, বলেন তো, আপনারাই বলেন। এগুলো আসলে আপনারা জানেন সব কিছু। পাওয়ার কি করে করে? প্রথমটাকে স্যার সেকেন্ডটা একটা সংখ্যার পাওয়ার। একটা সংখ্যার পাওয়ার বের করে। তো আমি যদি ম্যাথ ডট পাও 2,2 দেই তাহলে কি দাঁড়াবে, 2 স্কয়ার দাঁড়াবে, তাই না? 2 স্কয়ার। ওকে, সো এটা পাওয়ার বেসিক একটা জিনিস। 2 এর পাওয়ার 8 হলে 256। জাস্ট এই ক্যালকুলেশনটাই করতেছে, আর কিছু না। স্কয়ার রুট কি করে, কোন একটা স্কয়ার রুট বের করতে, তাই না? 4 এর স্কয়ার রুট কত বলেন তো? 2। 2। সো এখানে 4 এর স্কয়ার রুট দিচ্ছে, 9 এর স্কয়ার রুট দিচ্ছে, 2 and 3। এখন আমরা কিছু ট্রাইগোনোমেট্রিক ফাংশন দেখবো, ম্যাথ ফাংশন। এই যে এটা আমাদের খুব বেশি কাজে লাগবে, ম্যাথ ডট পাই। এই পাইটা হলো 3.1416, এই ভ্যালুটা। সো পাই এর ভ্যালুটাই সে রিটার্ন করবে, ম্যাথ ডট পাই। ওকে, ম্যাথ ডট পাইটাই এভাবে আমরা ডিরেক্টলি কল করতে পারি, ম্যাথ ডট পাই। এটা কোনো ফাংশন না, এটা একটা ভ্যালু রিটার্ন করবে। সো এটা একটা বলতে পারেন ক্লাসের একটা প্রপার্টি, একটা ভেরিয়েবল, ওই ভেরিয়েবল একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, সেটা হলো পাই এর ভ্যালু। ওকে, এটা হলো ম্যাথ ডট সাইন। এটা কি করে দেখেন তো, বলেন। সাইন ক্যালকুলেট করে, ভিতরে কি দিতে হবে, সাইনের ভিতরে কি দিতে হয় আমাদের? থিটাটা কি আসলে ডিগ্রি না? ওকে, কিন্তু এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হলো এখানে যে সাইনের ভিতরে যে ভ্যালুটা আসে ওটা রেডিয়ানে আছে।
তো আমাকে সাইনের ভিতরে ভ্যালু দেওয়ার আগে অবশ্যই কি করতে হবে, আমাকে এটাকে রেডিয়ান থেকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। ওকে, তো রেডিয়ান থেকে ডিগ্রিতে কি হবে নেয়, পাই পাই বাই পাই বাই 180 দিয়ে, হ্যাঁ ভাগ। পাই বাই 180 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই। ওকে, তখনই কি হয়, ডিগ্রি হয়ে যায়, তাই না? তাই না ব্যাপারটা? ইয়েস স্যার। ওকে, তাহলে এই জিনিসটার একটা ফাংশন আছে, আমরা দেখবো একটু পরে, ডিরেক্টলি করা যায়। তো আমাদেরকে এখানে পাঠানোর আগে অবশ্যই রেডিয়ানকে ডিগ্রি করে নিতে হবে, তারপর পাঠাইতে হবে। সেম ভাবে কস ফাংশন, এখানেও রেডিয়ান হিসেবে কাজ করে, তাকে ডিগ্রিতে ট্রান্সফার করে পাঠাইতে হবে। সেম ভাবে টেন ফাংশন এভাবে পাঠাইতে হবে। ওকে, এ সাইন, এটা হলো সাইন ইনভার্স। আপনাদের ট্রাইগোনোমেট্রিতে দেখছেন হয়তো, এবং আপনাদের ক্যালকুলাসেও ছিল, ইন্টারে থাকতে ছিল যে সাইন ইনভার্স ট্রাইগোনোমেট্রি। ওকে, সো ইনভার্স ট্রাইগোনোমেট্রি, এ সাইন দিলে ইনভার্স হিসেবে কাউন্ট হবে, আর এ কস দিলে ইনভার্স কস হিসেবে কাউন্ট হবে, এবং এ টেন দিলে ইনভার্স টেন হিসেবে কাউন্ট হবে। ওকে, একটু বোঝা গেছে? জি স্যার। ওকে, এটা আমি একটু দেখাবো না, এটা একটু কনফিউশন আছে যে A22 এখানে ডিরেক্টলি লিখাই আছে, মানে here is what the Java doc says, returns the angle theta from the conversion of rectangular coordinates to polar coordinates. ওকে, এটা দেখেন ভালো করে পড়েন যে কি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেটস কে সে কি করে পোলার কোঅর্ডিনেটস এ কনভার্ট করে। এটা আমাদের মনে আছে কিনা দেখেন তো, আমরা পোলার কোঅর্ডিনেটে কনভার্সন শিখছি কিনা ইন্টারে থাকতে? জি স্যার, x² y² কার্টেসিয়ান থেকে পোলার যে কনভার্ট করতাম সেটা। হ্যাঁ হ্যাঁ, আমরা নরমাল কোঅর্ডিনেট এক্স ওয়াই কে পোলার কোঅর্ডিনেটে নিয়ে যেতাম, যে তার রেডিয়াস কত আর ডিগ্রিটা কত, এরকম কিছু একটা, তাই না? জি স্যার। পোলার ফরম্যাটে Yes, sir. ওইটা করে A10 2। ওকে, এখানে দেখেন নেক্সট হলো শাইন, এটা কি আপনারা দেখছেন অলরেডি? আমার মনে হয় আপনাদের ম্যাথে দেখার কথা 1 প্যারাবোলিক ফাংশন। জি স্যার। প্যারাবোলিক ফাংশন, প্যারাবোলিক সাইন ফাংশন। ওকে, এটা আপনাদের ফার্স্ট সেমিস্টারেই থাকার কথা, শাইন, এটাকে শাইন বলা হয়। সো এটা হলো প্যারাবোলিক ম্যাথ সাইন, এটা হলো প্যারাবোলিক কজ, এবং এটা হলো প্যারাবোলিক টেন। ওকে, এই হলো আমাদের ট্রাইগোনোমেট্রিক ফাংশন গুলা। এখন লাস্টে যেটা হলো আপনাদেরকে বলছিলাম যে ম্যাথ টু ডিগ্রি, সো রেডিয়ানকে ডিগ্রিতে ট্রান্সফার করতে হলে এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারি, আর ডিগ্রিকে রেডিয়ানে ট্রান্সফার করতে হলে এটাকে ডিরেক্টলি ইউজ করতে পারি, 2 রেডিয়ানস 2 ডিগ্রিজ। ওকে, ক্লিয়ার? এখানে আমি আসলে তেমন কিছু পড়াইনি, এগুলো আসলে আপনাকে ফাংশনের সাথে পরিচয় করা দিচ্ছি যে এই ফাংশনগুলো আছে, সব চাইলে ইউজ করতে পারেন। ওকে জি স্যার। ওকে, এই শেষ আসলে ফাংশনগুলো এখানে, মোটামুটি ম্যাথের ফাংশনগুলো এরকমই। আর আরো এই কিছু ডিগ্রির function এটা আছে। একটু প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো স্যার। কোনটা? এই যে ডিগ্রির ফাংশনটা স্যার কিভাবে ইউজ করতে হবে? হ্যাঁ, ওখান থেকে আমি যে বলি আপনাকে যে এখানে কোনো একটা ম্যাথ, আচ্ছা আমরা এখন কাজ করবো না, আপনি মনে করেন, আমি করে জি দেখাবো। স্যার। জি স্যার। সো আমাদের আজকের টপিকে চলে যাই। আজকের টপিকটা হলো আসলে অ্যাক্সেস মডিফায়ার্স নিয়ে। সো অ্যাক্সেস মডিফায়ার্সটা কিভাবে কি কাজ করে, এই যে টেবিলটা আমি আপনাদেরকে আগেও দেখাইছি, এই টেবিলটা আপনাদের অলরেডি একবার দেখছেন, দুইবার দেখছেন, দুইটা লেভেলে আমি দেখাইছি। সো এটা কি করে দেখেন, আমাদেরকে 4 ধরনের অ্যাক্সেস মডিফায়ার আছে। ওই যে তালা মারে, যে ওই তালা মারার ব্যাপারটা আসলে কয়ভাবে তালা মারতে পারে, কিভাবে তালা মারলে কে এটাকে অ্যাক্সেস করতে পারবে, এটা ডিপেন্ড করে এই টেবিলটার উপর। দেখেন, পাবলিক যদি করে দিই, আপনি যেখান থেকে ইচ্ছা ওখান থেকে এই আপনার যে মানে ভেরিয়েবল বা প্রপার্টিটাকে পাবলিক করছেন তাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, প্রোটেক্টেড করলে একটা কেস কমে যাবে, যে আউটসাইড ক্লাস হতে যে আমি অন্য ক্লাস থেকে তাকে অ্যাক্সেস করতে পারবো না, তবে সাব ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো। সাব ক্লাস কি আমরা এখন শিখিনি, এটা আমরা ইনহেরিটেন্স টপিকে গিয়ে শিখবো, যে একটা ক্লাস আরেকটা ক্লাসকে ইনহেরিট করতে পারে, মানে তার সব প্রপার্টি নিজের মধ্যে ক্লাস হিসেবে নিয়ে নিতে পারে। একটা ক্লাস অন্য একটা ক্লাসের প্রপার্টি নিয়ে নিতে পারে, তখন সেটাকে বলা হয় সাব ক্লাস। সাব ক্লাস সেম প্যাকেজটা কি ফোল্ডার, মনে আছে সবার, যে ফোল্ডারের ভিতরে থাকতেও পারে আবার নাও থাকতে পারে, ডিফারেন্ট ফোল্ডারে থাকতে পারে সাব ক্লাসটা। সো সাব ক্লাস থেকে অ্যাক্সেসেবল, কিন্তু কথা হলো অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেসেবল না, অন্য কোনো ক্লাস থেকে প্রোটেক্টেড ভেরিয়েবল অ্যাক্সেসেবল না। আবার দেখেন ডিফল্ট কেসে কি হয়, এই যে সাব ক্লাস, ডিফারেন্ট প্যাকেজ আর আউটসাইড ক্লাস, এই দুইটা কেসেই না হয়ে যায়, অ্যাক্সেসেবল না। এটা একটা টেবিল যে কোথায় কে কাকে অ্যাক্সেস করতে পারে। আর প্রাইভেটের ক্ষেত্রে আপনি যে ক্লাসে আছেন শুধু আপনি নিজেই অ্যাক্সেস করতে পারবেন, অন্য কেউ আপনাকে অ্যাক্সেস করতে পারবে না। আপনি ছাড়া আপনার
ক্লাস কেউ অ্যাক্সেস করতে, আপনার প্রপার্টি কেউ অ্যাক্সেস করতে পারবে না। এটা খুবই বেসিক একটা জিনিস, জাস্ট টেবিলটা দেখলেই বুঝতে পারবেন, এটা মুখস্থ করার কিছু নাই, আপনি দেখলেই বুঝতে পারবেন কে কাকে অ্যাক্সেস করে কে কাকে অ্যাক্সেস করে না। সো আজকে যে আমরা অ্যাক্সেস মডিফায়ার করব, এখান থেকে দুইটা পড়বো, খুব বেশি পড়বো না। কোন দুইটা পড়বো দেখেন, আমরা পড়বো পাবলিক আর প্রাইভেট, বাকি দুইটা আমরা আজকে টাচ করব না, এবং আসলে ওই দুইটা খুব বেশি একটা ইউজও হয় না। আমাদের মেইন জানা দরকার পাবলিক এবং প্রাইভেট। ওকে, তো এই দুইটা ভ্যারিয়েবল আমাদের, এই দুইটা মডিফায়ার আমাদের মাস্ট জানা থাকা লাগবে। ওকে, সো আমরা যাই পাবলিক আজকে। এখন পাবলিকে গেলে দেখেন যে কি কি জিনিস পাবলিক হইতে পারে, মানে কোন কোন জিনিস পাবলিক হইতে পারে জাভা একটা প্রোগ্রামে। সো একটা ক্লাসকে আমি পাবলিক হিসেবে ডিক্লেয়ার করতে পারি, যেটা আমরা অলরেডি করে আসছি, যে পাবলিক ক্লাস সামথিং। হ্যাঁ, আবার কোন একটা ফিল্ড বা ভেরিয়েবল বা অ্যাট্রিবিউট বা প্রপার্টি যাই বলেন না কেন, সবকিছুই পাবলিক হইতে পারে। মানে একটা ভেরিয়েবল পাবলিক হইতে পারে, তার মেথড গুলা বা ফাংশন গুলা পাবলিক হইতে পারে, তার কনস্ট্রাক্টর গুলা পাবলিক হতে পারে। তো এইসব জিনিসের আগে আমি মডিফায়ারটা ইউজ করতে পারবো, পাবলিক মডিফায়ার। ওকে, এখন আমি আপনাদেরকে এখানে একটা টাস্ক দেয়া আছে, ওই যে আপনাদের ইয়ের মতো, অ্যাসাইনমেন্টের মতো। কারণ বলেন আমার কাছে এই টাস্কটা অলরেডি করা আছে, সো আমি আপনাকে ডিরেক্টলি দেখাইতে পারি, প্লাস আপনারা যদি চান আমি আবার নিজে ফুল স্ক্র্যাচ থেকে করতে পারি, এতে আপনাদের একটা প্র্যাকটিস হবে। আপনারা কি কি করবো বলেন, আপনাদেরই বলেন। স্যার করা থাকলে ওটা একটু লাইন বাই লাইন বর্ণনা করে দিলেই হবে স্যার। ওকে, আর কেউ? আমি যদি স্ক্র্যাচ থেকে করি আপনারা হেল্প করবেন, সমস্যা নাই, আপনারা হেল্প করলে সাথে সাথে আমাদের একটা প্র্যাকটিস হলো, আরেকটা নতুন একটা এক্সাম্পল। কি করবো বলেন? একজন বলছে আমরা, হ্যাঁ একজন বলছে আমরা লাইন বাই লাইন দেখলেই হবে। স্ক্র্যাচ থেকে করা ট্রাই করি। ওকে, আমি কিন্তু করবো না, আপনারা ট্রাই করতেছেন, তো আপনারাই করবেন, আমি জাস্ট লিখবো। ওকে জি স্যার। ওকে, তাহলে আমরা একটা শুরু করি, যে আমি একটা কাজ করি। ফিল্ড আর মেথডের মধ্যে স্যার একটু প্রবলেম হয় স্যার, মানে আলাদা করতে, যদি স্যার একটু এক্সপ্লেইন করে দিতেন স্যার সুবিধা হতো। ফিল্ডটা কি? ফিল্ডটা আসলে এই যে জাভার যে ভেরিয়েবল গুলা এখানে না, সো জাভার ভেরিয়েবল গুলাকে ফিল্ড বলে। আসলে এটা একটা ইন্টারভিউ কোয়েশ্চেন, বুঝছেন? ইন্টারভিউতে কেউ যদি মানে জিজ্ঞেস করে ফিল্ড কি জিনিস, তো জাভার ভেরিয়েবল কি এক্সপ্লিসিটলি ফিল্ডস বলা হয়। এই আনসারটা আমি পাইছি উইকিপিডিয়ার বা কোনো একটা ওয়েবসাইট থেকে, আমি এটার আনসার পাইছিলাম যে জাভার যে ভেরিয়েবল গুলা থাকে, জাভার ভেরিয়েবল গুলাকে ফিল্ডস বলা হয়। আলটিমেটলি কথা সেম, একই জিনিস। ফিল্ডস বলেন, ভেরিয়েবল বলেন, অ্যাট্রিবিউট বলেন, যাই বলেন, কথা সেম, আসলে ভেরিয়েবলই। ব্যাপারটা কি বোঝা গেছে? জি স্যার। আর স্যার অবজেক্ট আর মেথড কি স্যার সেম? না না, অবশ্যই না। মেথড কি? মেথড একটা ফাংশন, ক্লাসের একটা ফাংশন। অবজেক্ট হলো ক্লাসের একটা ইনস্ট্যান্স। আমি অন্য ক্লাস থেকে এই ক্লাসের একটা অবজেক্ট ট্রিট করবো, মানে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট ট্রিট করবো। আর মেথড কি? মেথড হলো ক্লাসের একটা প্রপার্টি, সেই কাজটা করতে পারে, সো এটা হলো তার মেথড। সো আপনি অবজেক্ট যদি বানান, অবজেক্টটার ভিতরে কিন্তু ওই মেথডটাই থাকবে, ওই মেথডটা প্রপার্টি হিসেবে থাকবে। সো ক্লাসের একটা ইনস্ট্যান্স নাম হলো অবজেক্ট, এই অবজেক্টের ভিতরে সবগুলো প্রপার্টি থাকবে, কনস্ট্রাক্টর থাকবে, মেথড থাকবে, ফিল্ডস এন্ড ভেরিয়েবলস থাকবে, যা ক্লাসের আছে। কিন্তু কথা হলো ক্লাস তো রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট না, এটা একটা ব্লুপ্রিন্ট। আমরা অবজেক্ট ক্রিয়েট করলে সে রিয়েল ওয়ার্ল্ড অবজেক্ট হিসেবে কাজ করবে। ওকে জি স্যার। ওকে, এখন কথা হলো আমি এটাকে এই সাইডে দুটো ভাগ করে দিব, তো আপনারা দেখে দেখে বলবেন আমি এটা বলবো। ওকে, ফার্স্ট তো এখানে আমার এটা প্রজেক্ট ক্রিয়েট করা আছে, সো প্রজেক্টটা ক্রিয়েট করলাম না, প্রজেক্টটা এটাতেই করি। তো দেখেন এখানে শেপ ডেমো, সো আমি এটাকে এই পাশে বসে। ওকে, সো দেখেন এখানে শেপ ডেমো, একটু চেক করলে দেখবেন আমাদের যে প্র্যাকটিস প্রবলেমটা দেওয়া আছে, এটার নাম হলো, প্রজেক্টের নাম হলো শেপ ডেমো। সো দেখেন আমি যখন শেপ ডেমোর ভিতরে এন্ট্রি নিচ্ছি, শেপ ডেমো যদি আমি ক্রিয়েট করি, সাথে সাথে কি হবে, শেপ ডেমোর প্যাকেজের ভিতরে শেপ ডেমো নামে একটা ক্লাস ক্রিয়েট হবে, তাই না? এটা তো মনে আছে সবার? ইয়েস স্যার। জি স্যার। ওকে, সো আমি ক্লাসটাকে ক্লিয়ার করে দিই, আমরা নতুন করে নিজেরা লিখবো সবকিছু। ওকে, ক্লাস ক্লিয়ার। এটাই তো প্রজেক্ট ক্রিয়েট হলে আসার কথা, তাই না? এরপরে কি বলছে দেখেন, আমাকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে, ওইটা প্যাকেজের আন্ডারে নাম হবে সার্কেল। সো দেখেন এই শেপ ডেমোর ভিতরে জাস্ট রাইট ক্লিক করে নিউ দিলে
ক্লাস ক্রিয়েট করলে জাভা ক্লাস হয়ে গেলে আমি নাম দিতে পারি সার্কেল। সো এটা অলরেডি ক্রিয়েটেড আছে, সো আমি এটা ইউজ করতেছি। ওকে, এটাও আমরা কেটে দিব, স্ক্র্যাচ থেকে লিখব। সো স্ক্র্যাচ থেকে, সো এই তো অবস্থা, তাই না? এটা তো স্টার্টিং, তাই তো? সবার মনে আছে তো? জি স্যার। ওখানে বলেন এখন জি, স্যার। সার্কেলে কি কি বলা আছে, কি কি বলা আছে, কি কি করতে হবে আমাদেরকে বলেন। দুটো পাবলিক ভেরিয়েবল নিতে হবে, দুইটা পাবলিক ভেরিয়েবল নিতে একটা হবে, টাইপ ডাবল, একটা টাইপ ডাবল, নাম কি? রেডিয়াস। রেডিয়াস, Radius. Yes. ওকে, আরেকটা কি? স্ট্রিং টাইপের কালার নাম। ওকে, এই তো শেষ, তাই না? জি স্যার। তারপর কি করতে বলছে বলেন তো? ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলছে। তো সেটাও কিন্তু পাবলিক হতে পারে, আমরা বলছি সবকিছু পাবলিক করা যেতে পারে। সো পাবলিক ডিফল্ট কনস্ট্রাক্টরের নাম কি? সার্কেল। সার্কেল। সার্কেল, ওকে। আর কি করতে হবে? স্যার আরেকটা আমাদের কনস্ট্রাক্টর তৈরি constructor। করতে হবে। আরেকটু আপনারা বলতে হবে, আমি কিছু করবো না, কিন্তু আপনারা যা বলবেন আমি তাই লিখবো। আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করে হ্যাঁ। প্যারামিটার পাস করতে হবে, ডাবল প্যারামিটারগুলো কি কি? Double রেডিয়াস, স্ট্রিং কালার। string color. স্ট্রিং কালার, ওকে ডান। এখন আমরা কি করতে হবে? এগুলোতে অ্যাসাইন করতে হবে, তাই না? আইনে তো লাভ নাই। জি স্যার, দিস মেথড দিয়ে ইউজ করো। ওকে, দিস ডট রেডিয়াস ইকুয়ালস টু রেডিয়াস। Radius. ওকে, একটু হোল্ড করেন তো। ওকে, নেক্সট কাজ কি ছিল বলেন? আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার। বলেন। এইভাবে কালারকে কালার করতে হবে। ওকে, কালার এটা ক্যালকুলেট এরিয়া, এরপরে একটা মেথড ক্রিয়েট করতে হবে। মেথড ক্রিয়েট করতে হবে। মেথডের রিটার্ন টাইপ কি? রিটার্ন টাইপ স্যার ডাবল হবে। ডাবল হবে স্যার। ডাবল হবে, নাম কি? ক্যালকুলেট এরিয়া, তাই তো? জি স্যার। ক্যালকুলেট এরিয়া, ওকে। প্যারামিটার আছে? প্যারামিটার কি আদৌ লাগবে বলেন তো ক্যালকুলেট এরিয়া করতে সার্কেলের? রেডিয়াস তো লাগবে স্যার। জি স্যার। রেডিয়াস তো Yes আছে, লাগবে। Yes, sir. জি স্যার। আর কিছু লাগবে তাহলে? স্যার পায়ের Radius তো ভ্যালুটা আমরা ডিফাইন করে দিতে হ্যাঁ, হবে। দরকার নাই, আমরা তো অলরেডি ম্যাথ ফাংশন ম্যাথ ক্লাস শিখে আসছি, তাই না? জি স্যার। তাহলে ম্যাথ ক্লাস ইউজ করব ডিরেক্টলি। রিটার্ন দেন ম্যাথ ডট চলে আসছে পাই, ম্যাথ ডট পাই ইনটু কি করতে হবে? পাই সূত্র বলেন কি? পাই আর স্কয়ার, তাই না? আর জি স্যার, আর জি স্যার আর ইনটু আর, তাই না? জি স্যার। জি স্যার আর কি করা যায় বলেন তো? স্যার ম্যাথ হ্যাঁ বলেন, কোন ফাংশন আছে স্যার? বলেন। Radius into radius. হ্যাঁ, রেডিয়াস ইনটু এটা তো বেসিক জিনিস বুঝলাম, আর কি কিছু করা যায়? এই যে একজন বলছেন অলরেডি স্যার পাওয়ার 2 pi পাওয়ার r ফাংশন ইউজ করতে পারি। হ্যাঁ এটাই তো, এই জন্যই তো ম্যাথ শিখলাম, এখন অযথা শিখলাম যে আমি ইউজ যদি না করতে পারি।
ম্যাথ ডট পাও রেডিয়াস কত কত আমাদের দিতে হবে দিস ডট রেডিয়াস না, দিস ডট রেডিয়াস, আর এখানে থাকবে কত বলেন তো, 2। ডান হয়ে গেল না? জি স্যার। স্যার একটু ক্যালকুলেটরে আরেকবার হয়েছে? স্যার এই জায়গাটা স্যার লাস্ট লাইনটা। হ্যাঁ আপনি নিজেই বলেন, আপনি নিজের থেকে বলার চেষ্টা করেন যে কি কি লিখছি আমি। ম্যাথ ডট পাই মানে হলো পাই ইনটু পাওয়ার ফাংশন দিয়ে লিখছি রেডিয়াস কমা 2 মানে কি রেডিয়াসের স্কয়ার। রেডিয়াসের স্কয়ার। হ্যাঁ স্যার তাহলে এই কি হলো? রেডিয়াসটা কি আমরা ইউজারের কাছ থেকে নিব স্যার? হ্যাঁ ইউজারের কাছ থেকে তো ফার্স্টেই যখন অবজেক্ট ক্রিয়েট করতেছেন তখন তো ইউজারের কাছ থেকে আপনি কনস্ট্রাক্টরের থ্রুতে এটাকে ইয়ে করে দিবেন, অ্যাসাইন করে দিবেন না? জি স্যার। তাহলে রেডিয়াস তো ক্লাসের ভিতরে পেয়ে গেলাম আমি, প্রত্যেকটা অবজেক্টের জন্য আমি আলাদা আলাদা রেডিয়াস ডিফাইন করে দিব ফার্স্টেই, তাই না? সো আমি ক্যালকুলেট এরিয়া বলার সাথে সাথে এই রেডিয়াসটা কি হবে তার অবজেক্টে অলরেডি রেডিয়াস ডিফাইন করা আছে। সো দিস ডট রেডিয়াস দেওয়ার সাথে সাথে সে বুঝে যাবে এই অবজেক্টে আমার যে রেডিয়াসটা অলরেডি ডিফাইন করা আছে ওইটাকেই আমার ইউজ করতে হবে। ওকে জি স্যার। ওকে জি, এখন কি করতে হবে বলেন তো? এই শেষ, এটা পেজ শেষ তাই না? জি স্যার এখন মেইন ফাংশনে ফিরে যেতে হবে। ওকে দেখি আমরা সব তো লিখেই আছে, আমরা দেখি কি করব, আমরা শেপ ডেমোতে যাব, গিয়ে কি করব সার্কেল করব বলেন? সার্কেলে ক্লাসের একটা কি ক্রিয়েট করতে হবে, কি বলছে? অবজেক্ট। তো obj1 দিলাম, নাম দিলাম জাস্ট। ওকে কি করতে হবে? 12 রেডিয়াস তাহলে কি নিউ। হ্যাঁ নিউ, এই যে নিউ কনস্ট্রাক্টর কল করলাম, ডান ডান। স্যার ভিতরে ভ্যালুটা প্যারামিটার হিসেবে দিয়ে ভ্যালুটা দিয়ে দিতে হবে, হ্যাঁ 12, গ্রিন। 3। ওকে ডান, তাহলে ডান, এখন ডান। ওকে জি স্যার এখন কি করতে হবে বলেন তো? মেথডটা কল করতে হবে প্রিন্ট লাইনের তো মধ্যে। obj1 ডট ক্যালকুলেট এরিয়া। বলেন এরর দিচ্ছে কেন? এরর দিচ্ছে আর একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। ভ্যালু আসবে তো এখানে কিছু একটা কিছু একটা ভ্যালু আসবে, তাও এরর দিচ্ছে না, এরর দিচ্ছে না, ডাবল টাইপ এর কথা ছিল। সো আমরা কি করতে হবে, একটা ভ্যালু আসতেছে যেহেতু এটাকে আমরা কি করতে হবে, ভ্যারিয়েবলে সেভ স্টোর করতে হবে ডাবল এরিয়া। ওকে ইকুয়ালস টু, এই তো হয়ে গেল, ডান। এখন কি করবো বলেন, নেক্সট কাজ স্যার প্রিন্ট। প্রিন্ট। ওকে তাহলে প্রিন্ট করব কাকে কাকে, কালার ভেরিয়েবল, কালারকে প্রিন্ট করব আর এরিয়া। ওকে প্লাস তাহলে obj1 ডট কালার। তারপর আর কি প্রিন্ট করব, এরিয়া না, এরিয়া স্যার এরিয়া। সো এটা তো ডাইরেক্টলি আমি অলরেডি নিয়ে আসছি তাই না, এরিয়া। ওকে তাহলে বসাই দিই, কাজ হয়েছে। এরপর কি করতে বলছে, অবজেক্ট থ্রুতে কালার ইকুয়ালস টু ব্লু। বলেন কি করতে হবে, কি করতে হবে বলেন, স্যার বলেন। obj1 obj1 তারপর ডট ডট কালার না, জি স্যার কালার ইকুয়ালস টু কি অ্যাসাইন করতে হবে, ব্লু। ব্লু। তারপর কি বলছে, আরেকবার প্রিন্ট করে দেখাইতে হবে তাই না। জি স্যার জি স্যার ওকে obj1 ডট কালার। এই তো কাজ শেষ। জি স্যার। তাহলে বড় করে নেই, ছোট স্ক্রিনে দেখতে আমাদের প্রবলেম হচ্ছে। কাজ শেষ, শেপ ডেমোর কাজ শেষ, সার্কেলের কাজ শেষ। এখন আমরা কি করব, রান করে দেখবো কি ঘটে, কি ঘটবে। কিছুই তো যা আমরা জানি কি ঘটতে পারে, খুব বেশি কিছু একটা ঘটবে না। জাস্ট কালারটা প্রিন্ট হবে, ব্লু এসান হলে ব্লু এর কালারটা প্রিন্ট হবে, বা মাঝখানে একবার একটা ক্যালকুলেট এরিয়া করবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে তাহলে দেখেন এখানে আমরা এটা কেন করলাম,
এটা তো বেসিক একটা অ্যাসাইনমেন্টের মতো, লাস্ট দিন যা করছিলাম তাই করছি, কিন্তু কথা হলো এখানে কিন্তু একটা জিনিস করছি, সবার সামনে পাবলিক লাগাইছে, সবার সামনে পাবলিক লাগাইছে। সো কোনো প্রবলেম হচ্ছে কোথাও, কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না, আমি যেখান থেকে ইচ্ছা ওখান থেকে সবাইকে অ্যাক্সেস করতে পারবো অবজেক্টের থ্রুতে, অবশ্যই অবজেক্টের থ্রুতে। ওকে ওকে, এখন আমরা পাবলিক শিখে ফেললাম, পাবলিক তো আমরা অলরেডি জানতামই, এখন আমাদের কাজ হলো প্রাইভেটটা শেখা। ওকে, তো দেখেন কি কি হইতে পারে, আমরা একটু এখানে যাই। ওকে, এই যে এখানে কোডটা আছে এখানে, ওকে এখান থেকে ডিরেক্টলি নিয়ে পড়তে পারেন। এখন আমরা প্রাইভেট মোড ইয়েতে আসছি। এখানে বলা আছে, আগে বলা ছিল যে ক্লাস, ভেরিয়েবল, মেথডস, কনস্ট্রাক্টর সবাইকে আমি পাবলিক করতে পারি, কিন্তু এখানে বলা হচ্ছে ক্লাসকে আমি পাবলিক করব না, মোস্টলি নো। বলেন তো কেন করব না? আপনাদেরকে আমি বলছিলাম ফার্স্ট ক্লাসে, বলেন। তাহলে যে কেউ অ্যাক্সেস করতে পারবে স্যার। হ্যাঁ, মানে কেন প্রাইভেট করব না, ক্লাসকে কেন প্রাইভেট করব না? স্যার তাহলে অন্যান্য ক্লাস থেকে স্যার অ্যাক্সেস করা যাবে না এই ক্লাস? অ্যাক্সেস করা যাবে না, ক্লাস তো ক্লাসই তো খুঁজে পাওয়া যাবে না, সো ক্লাস ক্রিয়েট করার কোনো মানে থাকলো না, তাই না? জি আর প্রাইভেট করে দিলে দেখলেন, আপনি মনে করলেন যে এই নামের একটা ক্লাস আপনি পাইলেন মনে করেন ফোল্ডারের ভিতরে, সো আপনি কি করলেন, ওই ফোল্ডারের ভিতরে ওই ক্লাস ঢোকার চেষ্টা করলেন, গিয়ে দেখলেন ওটা প্রাইভেট করা, আর ভিতরে ঢোকাই যাচ্ছে না। সো এই ক্লাসটা কিসের জন্য ক্রিয়েট করা হলো, এমন কিভাবে ক্রিয়েট করা হলো, এটার ভিতরে গিয়েছে আমি জানলামই না, তাহলে আমার দরকার কি, লাভটা কি হলো? কোনো লাভ হলো না। কথা হলো কোন কোন ক্ষেত্রে এটা করা যায়, লেখা আছে ক্যান বি ডিক্লেয়ার্ড ইন সাম কেসেস। সাম কেসটা আপনাদেরকে একটু অন্যভাবে বোঝাই। ধরেন আপনার বাবার কাছ থেকে আপনি জেনেটিক্যালি কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি আপনার কাছে আসছে। কথা হলো আপনার বাবা কি চাইলেই এটাকে বন্ধ করতে পারতো, প্রাইভেট করে দিতে পারতো? আপনার কাছে জেনেটিক্যালি সেটা চলেই আসতো, তাই না? সেটাকে প্রাইভেট করা পসিবল না। সো আপনি যার কাছ থেকে আপনার বাবা কোনো কিছু প্রাইভেট করে রাখতে পারবে না, জেনেটিক ব্যাপার সেটা প্রাইভেট করে রাখতে পারবে না। সো প্যারেন্ট ক্লাস কখনো কিছু প্রাইভেট করে রাখতে পারে না, তাকে অবশ্যই পাবলিক করে রাখতে হবে। আপনি কি করতে পারেন, আপনার কোনো প্রপার্টি আপনি এই মুহূর্তে আছেন, ওকে, আপনার ছেলে মেয়ে হয়নি, সো আপনি নরমালি আপনার কিছু প্রপার্টি আছে, আপনি ওগুলাকে কি করতে পারেন, আপাতত প্রাইভেট করে রাখতে পারেন, আপাতত প্রাইভেট করে রাখতে পারেন। সো আপনি হলেন সাব ক্লাস, আপনি হলেন চিলড্রেন, আর আপনার বাবা হলো প্যারেন্ট ক্লাস, আর আপনি হলো চিলড্রেন ক্লাস বা সাব ক্লাস। সো আমি কি হবে, আমি যেখান থেকে ইনহেরিট করব, আমি আমার বাবার কাছ থেকে নিচ্ছি, সো আমার বাবাকে অবশ্যই পাবলিক থাকতে হবে, না হলে আমি নিতে পারবো না। আর আমি তো কাউকে দিচ্ছি না, আমি এই মুহূর্তে কাউকে দিচ্ছি না, সো আমাকে প্রাইভেট থাকলেও কোনো প্রবলেম নাই। এই কেসটাতে করা যায় এটা। কথাটাকে আমি বুঝাইতে পারতেছি? আমি কাউকে দিচ্ছি না, আমার প্রপার্টি, আমি কাউকে যদি প্রপার্টি না দেওয়ার হয় তাহলে আমি প্রাইভেট করে দিলাম, সমস্যা নেই। কিন্তু কথা হলো আমি যার কাছ থেকে নিব, মানে আমার বাবার কাছ থেকে নিব, সো প্যারেন্ট ক্লাসকে অবশ্যই পাবলিক থাকতে হবে, প্যারেন্ট ক্লাস কখনো প্রাইভেট করা যাবে না। প্যারেন্ট ক্লাসের সাব ক্লাস যে কাউকে আর নিচে কাউকে দিচ্ছে না কিছু, তখন ওই সাব ক্লাসটা প্রাইভেট হতে পারে। মানে স্যার যদি স্যার তো বিয়ে না করে একটা এরকম কেস, হ্যাঁ স্যার যদি ধরে নিতে পারে এই মুহূর্তে তো আপনি প্রাইভেট করে আছেন, তাই না? সো আপনি একটা মানে ইন্ডিভিজুয়াল কিছু পার্টিকুলার টাইমে আপনি প্রাইভেট করে রাখতে পারেন। ওকে, তাহলে গেল। সো ক্লাসকে এইভাবে আমরা মোস্টলি নো, আমরা ক্লাসকে কখনো প্রাইভেটের দিকে যাব না। সো আমরা মানে কখনোই প্রাইভেটের দিকে যাব না, আমরা সবসময় ক্লাসকে পাবলিক করে রাখার চেষ্টা করব। আর অন্যথায় কি হবে, ওই যে ফার্স্ট দিন আমরা একটা প্রবলেমে পড়ছিলাম, মনে আছে কিনা দেখেন তো, যে প্রাইভেট করে সেভ করতে লাগছি, তাহলে অনেক গন্ডগোল দেখাচ্ছিল, তাই না? গন্ডগোল করতেছিল না, এমনি সেভ হয়ে যাচ্ছিল, নাম সেম না হওয়ার সত্ত্বেও হয়ে গেছিল। কিন্তু যখন আমি পাবলিক করতেছিলাম তখনই আমার ফাইলের নাম আর ক্লাসের নাম সেম হওয়া লাগতেছিল, তাই না? তো প্রাইভেট করলে কারোকে যায় আসে না যে এটার ভিতরে কি আছে কি না, তো যায় আসে না যে আমি কি করব কি না, সো এটা এমনি ফালায় রাখলেই শেষ। সো ক্লাস এভাবে ফালায় রাখলে, মানে প্রাইভেট করলে এটা ফালাই রাখা হয়, এখনো ইউজ হয় না ওটা। সো এইভাবে আমরা কখনোই ক্লাসকে প্রাইভেটে নিয়ে যাব না, না যাওয়ারই ট্রাই করবো। ওকে, সো দেখেন আমরা কি করবো, আমরা আমাদের কোডে একটা চেঞ্জ আনবো। কি চেঞ্জ আনবো? সব পাবলিকে প্রাইভেট করে দিব, প্রাইভেট
প্রাইভেট, আরেকটা বাকি আছে এটা প্রাইভেট। বলেন ক্লাস ছাড়া বাকি সব প্রাইভেট হয়ে গেছে তাই না? আমি ক্লাসকে প্রাইভেট করব না। স্যার ক্লিয়ার? স্যার জি স্যার বলেন। স্যার আমার মাঝখানে কারেন্ট চলে গেছে স্যার, এই কোডটা যদি একবার বলে দিলে একটু বুঝে দিতে পারবো। এই কোডটা? জি স্যার। এই কোডটা দেয়াই আছে। এই কোডটা কোথায় দেয়া আছে আমি বলি আপনাকে। এই কোডটা আসলে এখানে ক্লিয়ারলি বলে দেয়া আছে। আমি জাস্ট এটাকে জাস্ট কোডে নিয়ে গেছি। কোডে নিয়ে গিয়ে আমি কোডটা অলরেডি দিয়ে দেয়া আছে। কোডটা দেখেন, আমি ফার্স্টে কি করছি, একটা ক্লাস ক্রিয়েট করছি। ক্লাসের মধ্যে তার প্রপার্টি গুলা দিছি। কি কি প্রপার্টি? একটা রেডিয়াস, একটা কালার, দুইটা ভেরিয়েবল বসাইছি নাম। এবার ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি যার কিছু ভেরিয়েবল থাকবে, প্যারামিটার থাকবে, ওগুলোকে অ্যাসাইন করব। একটা মেথড আছে যার নাম হলো ক্যালকুলেট এরিয়া, দেখেন, বা এখানে গেট এরিয়া লিখছে। সো এইভাবে আমি একটা মেথড ক্যালকুলেট করছি বা বানাইছি। তারপরে কি করতে বলছে, যে মেইন ক্লাস থেকে আমাকে একটা অবজেক্ট বানাইতে বলছে। দেখেন আমি একটা অবজেক্ট বানাইছি যার ভিতরে 12 আর গ্রিন দিতে বলছে। সেখানে লেখা আছে 12 আর গ্রিন। তারপর বলছে ক্যালকুলেট এরিয়া করতে। সো আমরা কি করলাম, একটা ক্যালকুলেট এরিয়া, মানে ক্যালকুলেট এরিয়া আসলে হ্যাঁ গেট এরিয়া, এই দেখেন মাই সার্কেল ডট এরিয়া, মাই সার্কেল ডট গেট এরিয়া, এখানে আমরা একটা ক্যালকুলেট এরিয়া করছি। তারপর কি করছে, কালারটা প্রিন্ট করতে বলছে। তারপর বলছে কালারটা এখন প্রিন্ট হয়ে গেলে কি করেন, ওভাররাইট করে দেন, কালারকে ব্লু দিয়ে দেন। ব্লু দিলে এখন যেহেতু ব্লু দিচ্ছেন তাহলে কালারটা ব্লু আসবে। সো আমাদের আউটপুটটা যদি একটু দেখেন, ফার্স্টে গ্রিন ছিল, তারপরে আমরা কি করছি, এটাকে ওভাররাইট করে দিছি, মেইন ক্লাস থেকে ব্লু দিয়ে ওভাররাইট করে দিছি। দেওয়ার কারণে এটা কালার ব্লু আসতেছে। আর গেট এরিয়া দেওয়ার কারণে, যে গেট এরিয়া আমরা কিসের থ্রুতে, একটা ভেরিয়েবলের থ্রুতে নিয়ে আসছি, যেটা একটা রিটার্ন টাইপ আছে। তো এরিয়া কি করে এখানে প্রিন্ট করে দেয়। এরিয়াটা কত হলো, 452.38। এই কাজটাই করছি আমরা। ওকে, এখন আমরা কি করলাম, সবাইকে কি করলাম, এই যে এইগুলা এখানে এইসব কাজ করা গেছে একটা কারণে, সেটা হলো সবাই পাবলিক ছিল বলে আমি সব কাজ করতে পারছি। এখন কথা হলো আমি সবাইকে প্রাইভেট করে দিলাম, এখন কি হবে, এখন যেটা যে এরর আসতেছে, অনেকগুলো এরর আসতেছে, এখন এরর গুলো আমাদের সলভ করতে হবে। এখন ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে কি কি জিনিসকে আমি প্রাইভেট করব আর কি জিনিসকে করব না। দেখেন আমি যদি সার্কেলকে প্রাইভেট করে, মানে এই যে কনস্ট্রাক্টরকে প্রাইভেট করে রাখি, আমি কি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো আদৌ? না স্যার, কখনোই পারবো না। সো আসলে আমরা কনস্ট্রাক্টরকে কখনো প্রাইভেট করি না। এতে কি হয়, যদি আমি কনস্ট্রাক্টরকে প্রাইভেট করি, আমি আসলে অবজেক্ট ক্রিয়েটই করতে পারবো না। পরবর্তী কাজ তো পরের কথা, আমি অবজেক্টই ক্রিয়েট করতে পারবো না। ওকে, এই জন্য কনস্ট্রাক্টরকে কখনোই আমি প্রাইভেটে রাখবো না। ওকে, কি কিছু বলতে চাচ্ছেন? না স্যার। ওকে, আমি কনস্ট্রাক্টরকে কখনোই প্রাইভেট করব না। এতে কি হবে, প্রাইভেট যদি করে দেই তাহলে আমরা কখনো অবজেক্টই ক্রিয়েট করতে পারবো না। পরবর্তী কাজ তো বাদ দেন, ওগুলা তো করা যাবেই না। তো আমি এই মুহূর্তে কি করতে পারবো, অবজেক্টটা ক্রিয়েট হয়ে যাবে, এটা যেহেতু পাবলিক করে দিচ্ছি। সো সার্কেলের কনস্ট্রাক্টরের নিচ থেকে লাল দাগটা চলে গেছে। ওকে, এইটুকু কাজ করলাম। ওকে, ডান। এখন দেখেন আমি এটা কনস্ট্রাক্টর কি একটা মেথডের মতো কাজ করে না, রিটার্ন টাইপ না থাকতে পারে কিন্তু একটা অ্যাসাইনমেন্ট তো করতেছে, তাই না? জি স্যার। সো ঠিক একইভাবে একটা মেথডও আমি বানাইতে পারি। মেথডও কিন্তু এইরকম একটা রিটার্ন টাইপ আছে বলেই আমি বানাইছি তাকে। সো আমি তো রিটার্ন দিতে চাই বলেই বানাইছি, তাই না? সো অনেক ক্ষেত্রে প্রাইভেট করতে পারেন। আমরা আপাতত এটাকে পাবলিক করে রাখি। কয়টা গেল দেখি, চলে গেল। কথা হলো কোন জিনিসগুলোকে আমি প্রাইভেট করে রাখতে পারবো। যেমন দেখেন এই যে ভেরিয়েবল গুলা, এই প্রপার্টি গুলাকে আমার প্রাইভেট করে রাখতে হবে। কারণ কথা হলো শুধু কেন ভেরিয়েবল গুলোই আমি প্রাইভেট করতেছি, কেন মেথড করতেছি, আমি আপনার কথা বোঝা আপনার কথা বোঝা যাচ্ছে না, ল্যাগ করতেছে। একেবারেই বোঝা যাচ্ছে না? না স্যার, মাঝখানে একটু ড্রপ করতেছে। ওকে, ঠিক আছে, আমি এটাই বলতেছি, আবার সমস্যা নেই, আমি রিপিট করতেছি যে কি হচ্ছে, আমি শুধুমাত্র এই ভেরিয়েবল গুলাকে কেন পাবলিক করে রাখতেছি, প্রাইভেট করে রাখতেছি। ওকে, এটার একটা রিজন আমি একটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, যেটা হলো দেখেন আপনি মনে করেন একটা অ্যাপ্লিকেশন বানাইলেন, অ্যাপ্লিকেশন মনে করেন একটা ক্লাস, এই ক্লাসের ভিতরে আপনাকে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম দিতে হবে, কথা হলো আপনি এটাকে দিলেন, দেওয়ার পরে আপনি লগ ইন করতে পারলেন। তো দেখেন ক্লাসের কাছে কিন্তু অলরেডি আপনার
পাসওয়ার্ড এবং ইউজার নেম রেকর্ড হয়ে আছে, ক্লাসের ভিতরে অ্যাসাইন হয়ে আছে অবজেক্টের থ্রুতে। আপনি একটা অবজেক্টের থ্রুতে এটাকে পাস করছেন, তো অবজেক্টের কাছে অ্যাসাইন হয়ে আছে। এখন মনে করলে অন্য কেউ, মানে একটা ইন্ট্রুডার বা একজন হ্যাকার করলো কি, সে এই ক্লাসকে জিজ্ঞেস করলো যে সে একটা ইয়ে করলো, এই অবজেক্ট মনে করেন অবজেক্ট 1 দিয়ে আপনি আপনার বা আপনার নাম দিয়ে আপনি অবজেক্টটা ক্রিয়েট করছেন। সে করলো কি, ওখানে একটা কোড লিখে দিল যে আপনার নাম ডট পাসওয়ার্ড। যদি এখন পাবলিক থেকে থাকে, এটা বুঝতেছেন, এটা যদি পাবলিক থেকে থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার নাম ডট পাসওয়ার্ডের সাথে আপনার পাসওয়ার্ডটা শো করে দিবে। এগুলো একটা কমন জিনিস, যে কি কি কমন হতে পারে, যে আপনি আপনার OBJ1 এরকম একটা কমন নাম হতে পারে, অথবা আপনার নাম যেটা ওটা দিয়ে আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন। সেগুলো কমন জিনিস। সো হ্যাকাররা কি করে, যে কমন জিনিসগুলো দিয়ে ট্রাই করে ফার্স্টে, যে কমন জিনিস দিয়ে ট্রাই করলে কিছু আসে কিনা, এসকিউএল ইনজেকশন করে। সো এসকিউএল ইনজেকশন দিয়ে ট্রাই করে যে না, এটাকে আমি যদি পাসওয়ার্ডটা চাই আমাকে দিয়ে দেয় কিনা, দেখি তো একটু। সো একটু ট্রাই মারলো, কি করলো যে সে কি করলো, আপনার অবজেক্ট ডট পাসওয়ার্ড লিখে দিয়ে দেখে আপনার পাসওয়ার্ডটা পাওয়া যায় কিনা। অনেক সময় এই কাজটা কাজ করে যায়। এই জন্য কি করতে হয়, অবশ্যই ক্লাসের ভিতরে পাসওয়ার্ড, ইউজার নেম, এইসব জিনিস যেগুলো আছে ওগুলাকে প্রাইভেট করে রাখতে হয়। আমি কি ব্যাপারটা বুঝাইতে পারছি? কেন আমি মানে ভেরিয়েবল গুলোকে প্রাইভেট করব? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। কি স্যার, কোশ্চেন করেন। স্যার প্রাইভেট স্ট্রিং কালার, স্যার স্ট্রিংটা ব্যবহারটা যদি একটু বলে দিতেন, স্ট্রিং কালার। হ্যাঁ, এটা কি বলে দেবো বলেন তো, আপনি কি বুঝেননি? স্যার স্ট্রিংটা কেন ব্যবহার করা হচ্ছে এইটাই শুনুন। আচ্ছা, স্ট্রিং কেন ব্যবহার করতেছেন? জি স্যার। স্ট্রিং ব্যবহার করতেছেন, মনে করেন আপনি এই কালারের মধ্যে লিখবেন গ্রিন গ্রিন গ্রিন। যদি আপনি স্ট্রিং না লিখতেন তাহলে কি এই গ্রিন লিখতে পারতেন? স্ট্রিংটা একটা ডাটা টাইপ, যেখানে কি হয় জানেন, স্ট্রিং লিখি আমরা। স্ট্রিং কি জিনিস, এটা হলো কয়েকটা ক্যারেক্টারের এরে। সো আমি কয়েকটা ক্যারেক্টার যদি একটার পর একটা লিখি, বা একটা সেন্টেন্স লিখি, একটা লেটার লিখি, অথবা একটা ওয়ার্ড লিখি, এগুলো স্ট্রিং হিসেবে কাউন্ট করবে। ওকে, সো আপনি কখনো কি করবেন, স্ট্রিং মানে হলো আপনি কোনো ওয়ার্ড, লেটার এগুলাকে ডিরেক্টলি ওইখানে ভেরিয়েবলের ভিতরে ইনসার্ট করতে পারেন। কারণ কথা হলো, আপনারা সিতে বা C++ এই কাজটা করতে পারতেন না, সিতে বিশেষ করে। সিতে কোনো স্ট্রিং ডেটা টাইপই ছিল না। ওকে, আপনাদের কি করতে হতো, ক্যারেক্টারের এরে বানাইতে হতো। তারপর কি করতে হতো, ক্যারেক্টারের এরেকে একটা একটা করে প্রিন্ট করতে হতো। তারপরে আপনারা বুঝতে পারতেন এটা একটা লম্বা একটা লাইন প্রিন্ট করতে। কিন্তু জাভাতে এই জিনিসটা আপনাদের সুবিধা করে দিছে, একটা স্ট্রিং ডাটা টাইপ নিয়ে আসছে। এটা কি করে, শুধু ভেরিয়েবল গুলোতে আপনি ডিরেক্টলি কিছু লিখলে ওইটাকে সে ভেরিয়েবল হিসেবে নিয়ে, কালার গ্রিন, এটা গ্রিন একটা ভেরিয়েবল হিসেবে নিয়ে নিল। ওকে, ভেরিয়েবলের ভ্যালু হিসেবে নিয়ে নিল। বুঝাইতে পারছি আমি আপনাকে? জি স্যার। ওকে, আমরা কোথায় ছিলাম জানি? ওকে, প্রাইভেট ভেরিয়েবল ছিলাম। প্রাইভেট ভেরিয়েবল কি বোঝা গেছে কেন প্রাইভেট ইউজ করব আমরা? মানে রিয়েল লাইফ একটা এক্সাম্পল আমি দিলাম আপনাদেরকে, এটা কি বোঝা গেল? জি স্যার। যে পাসওয়ার্ড আর ইউজার নেম এগুলো লুকানোর জন্য প্রাইভেট ইউজ। সব সময় যে প্রাইভেট লাগবে তা কিন্তু না, দরকার নাই। ডান? জি স্যার। ওকে, তাহলে দেখেন এখন আমরা কি করতে পারি। যেহেতু আমরা প্রাইভেট করে রাখছি দুটাকে, এখান থেকে তো অ্যাক্সেস করা যাচ্ছে না। না স্যার, কালার তো অ্যাক্সেস করা যাবে না। যাচ্ছে না। এখন মনে করেন যে ওখানে আমি একটা কাজ করতে পারি। কি কাজ করতে পারি, আমি যে ব্যাপারটা হলে একটা কন্ডিশন রেখে দিতে পারি। আমি ক্লাসের কাছে একটা কন্ডিশন রেখে দিতে পারি। যদি এইভাবে হয় যে আমি মনে করেন ফার্স্টে তো লগ ইন করছি, তাই না? লগ ইন করার পরে তো আমার ইউজার নেম রেকর্ড হয়ে আছে। ওকে, সো কি হবে, আপনি যখন পাসওয়ার্ড চাইবেন, বা আমি একটা আরো সুন্দর একটা এক্সাম্পল দিই, যে আপনি মনে করেন আপনার পাসওয়ার্ড আপডেট করতে চাচ্ছেন। ওকে, সো পাসওয়ার্ড আপডেট করতে চাচ্ছেন, আপনাকে ফার্স্টে কি বলে জানেন? আপনারা খেয়াল করে দেখেন যে আপনার ইউজার নেম আর পুরোনো পাসওয়ার্ডটা দিতে বলে, তাই না? জি স্যার। জি স্যার। এটা কেন বলে? কজ হলো সে ভেরিফাই করতে চায় যে এটা আপনি। হ্যাঁ, এখন কথা হলো, আমি যদি ক্লাসে এটাকে প্রাইভেট করে রাখি, তাহলে আমি আপনাকে তখনই দিব যখন আপনি ভেরিফাই হয়ে যাবেন। মানে আপনাকে ভেরিফাই করার জন্য আমার কি করতে হবে, আপনার কাছ থেকে আপনার ইউজার নেম ডাটাবেজের ইউজার নেমের সাথে মিল আছে কিনা, আর পাসওয়ার্ডটা ডাটাবেজে যে এই পাসওয়ার্ড আছে আপনার ওইটার সাথে মিল আছে কিনা। যদি এই চেকিংটা মিলে যায় তাহলে আপনি ওকে। কোন কথা, আচ্ছা আমি বলি যে আপনি
মনে করেন একটা ইউজার নেম দিলেন এবং পাসওয়ার্ড দিয়ে পুরোনো পাসওয়ার্ড দিলেন, দেওয়ার পরে আপনাকে এখন ভেরিফাই করা হবে। কিভাবে ভেরিফাই করা হবে? ডাটাবেজে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই কিন্তু সেভ আছে অলরেডি। সে কি করবে? আপনার দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো মিলাইয়া দেখবে। ডাটাবেজের ইউজার নেমের সাথে আপনার ইউজার নেম, দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাথে আপনার পাসওয়ার্ড মিলাইয়া দেখবে। দুইটা যদি সমান হয়ে যায়, দুইটা যদি মিলে যায়, তখনই আপনাকে আপনার নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য সে আপনাকে ইয়ে করবে, অ্যাপ্রুভ করবে। সো এখন বলেন ক্লাসে যদি এমন কিছু থাকে যে আপনাকে অ্যাপ্রুভ করবে, আপনার কোনো কন্ডিশনের উপর আপনার পাসওয়ার্ডটা আপডেট করতে দিবে অথবা আপনার পাসওয়ার্ডটা আপনাকে দেখাবে কোনো একটা কন্ডিশনের উপর বেস করে। মানে আমি যদি ভেরিফাই করতে পারি যে এটা আমি, তাহলে কিন্তু আমি এই ভ্যারিয়েবলটা পাইতে পারি। যেটা আমি নিজেই দিছি, এটা আমাকে দেখালে সমস্যা নেই। সো আমাকে ভেরিফাই করতে হবে আগে, ক্লাসে আমাকে ভেরিফাই হইতে হবে যে না এটা আমি, এটা অন্য কেউ না। ব্যাপারটাকে বোঝাতে পারছি? তাহলে এমন কোন একটা সিস্টেম থাকবে যেটাতে আমি ভেরিফাই করতে পারবো যেটা আপনি, তখন আমি পাসওয়ার্ডটা আপনাকে দিব। ব্যাপারটাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমি চলেন ভেরিফাই করি। কিভাবে ভেরিফাই করি একটু দেখেন। ধরেন আমি সার্কেলের ভিতর একটা মেথড লিখে রাখছি। মেথডের নাম হলো, পাবলিক করে দিই মেথডটাকে, পাবলিক। এটাকে একটা রিটার্ন টাইপ দেই যেটা হলো ডাবল, রেডিয়াস ডাবল। সো ডাবল, এটার নাম হলো আমি দিলাম গেট রেডিয়াস। প্যারামিটার নাই এই ফাংশনে। সো আমি বললাম যে ইফ মনে করলেন এখানে একটা প্যারামিটারে আপনার ইউজার নেমটা বসাই দিলেন। ওকে, ইউজার নেমটা, তাহলে আমি মনে করলাম এখানে স্ট্রিং টাইপের একটা ইউজার নেম আছে। ওকে, আমি চেক করলাম যে ইউজার নেমটা আপনার নামের সমান কিনা। আপনার নাম কি বলেন তো? কেউ নাম বলেন আপনাদের? আপনারটা দিয়ে করে ফেলবো। আমারটা দিয়ে করে ফেলবো? আচ্ছা, আমারটা দিয়ে করে ফেলবো। ওকে, এই হলো ইয়ে। এখন আমি কি করতে পারি? যদি ইউজার নেম আমার নামের সাথে মিলে যায়, তাহলে আমি কি করব? রিটার্ন কি করব? রেডিয়াস, দিস ডট রেডিয়াস। এই যে ব্যাপার। তাহলে দেখেন আমি তাকে দিব, একটা শর্তে দিব, যদি তার ইউজার নেমটা মিলে যায়। ওকে, অথবা আমি কি করব? তাকে বলবো কি বলবো, যেহেতু ডাবল রিটার্ন করতেছি সে বলবো আমি -1, কিছুই দিব না, বলবো -1। এটা ধোকা দিলাম তাকে যে না, আমি বুঝে গেছি তুমি ভুল মানুষ, তুমি তুমি না হয়েও আমার কাছে চাচ্ছ। তো তাকে আমি জাস্ট বললাম এটা -1, এটা কিছু না। এই যে ভেরিফাই করাটা হইলো। স্যার এখানে স্ট্রিং টাইপের কিছু রিটার্ন করা যেতাম। হ্যাঁ, করে দিতেন কিন্তু এখানে ইয়ে থাকতে, তো রিটার্ন টাইপটা স্ট্রিং থাকতে, তাই জন্য আমি দিই। ওকে, জি স্যার। এটাকে ভেরিফাই করা কি বুঝতে পারছেন? ভেরিফাই কি করতেছি আমরা? ইয়েস স্যার। এখন কিন্তু দেখেন, এখন আমি কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারি। দেখেন আমি যদি এখানে রেডিয়াসটাকে প্রিন্ট করতেছি, এখানে কালার প্রিন্ট করতেছি, তো সো কালার আমি এখানে রেডিয়াস প্রিন্ট করে দিচ্ছি। সো রেডিয়াসের জন্য সে আসলে ইরোরই দিবে, বিকজ রেডিয়াসও কিন্তু প্রাইভেট ভেরিয়েবল। ওকে, সো আমি রেডিয়াস এইভাবে প্রিন্ট না করে আমি কি করতে পারি? দেখেন আমি কাজ করতে পারি এইভাবে যে obj1 ডট, দেখি কি আছে ডট দেওয়ার পরে দেখেন এখানে গেট রেডিয়াস নামে একটা ফাংশন আছে। ওকে, আমি কি করলাম? আমার ইউজার নেম দিলাম, যদি ইউজার নেম এটা দিলাম। ওকে, এখন তো মিলে যাবে, তাই না? দেখেন এখন কিন্তু আর ইরোর দেখাচ্ছে না, বা রেড কোনো মার্কিং আসতেছে না এখানে। তো আমি এইভাবে আমার নাম দিয়ে আমাকে ভেরিফাই করে আমি ব্যাক করাতে পারছি, তাই না? এখন আমার নামটা এখন আমার কিন্তু রেডিয়াসে চলে আসবে এই জায়গায়। ওকে, তাহলে প্রাইভেট ভেরিয়েবল আমাকে যদি ক্লাস ভেরিফাই করতে পারে, তখনই আমাকে প্রাইভেট ভেরিয়েবলটা সে দিবে। আর যদি ভেরিফাই করতে না পারে, তাহলে আমাকে প্রাইভেট ভেরিয়েবলটা সে দিবে না। এটুকু বোঝা গেছে? স্যার একটা কোশ্চেন ছিল। আমার কথা কি শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, কথা শোনা যাচ্ছে। এই জায়গাতে গেট রেডিয়াস দিয়ে স্যার আপনি রেডিয়াসটা ওখান থেকে নিতে পারবেন, কিন্তু কালারের আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? এটার কারণে
শুনতে শুনতে পাচ্ছি স্যার আপনার কথা স্যার। হ্যাঁ, কালারটা এখন করতে পারবো না, কালারের জন্য তো কোনো ফাংশন লিখিনি। হ্যাঁ, কোনটা বুঝিনি আবার বলেন তো। লেটেন্সি আছে মেবি স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার আপনার কথা। এটা শুনতে পাচ্ছেন স্যার আমাদের কথা? তার কথা কিছু একটু শুনতে পাইনি স্যার, আগে একটু হোল্ড করেন, একটু হোল্ড করেন। ওকে, আমার কথা কি এখন শুনতে পাচ্ছেন? জি স্যার Yes, শুনতে sir. পাচ্ছি স্যার। জি স্যার। ওকে, বলেন তো, শুনতে পাচ্ছেন আমাকে? Yes, sir. Yes, sir. শুনতে পাচ্ছি। ওকে, কে একটা কোয়েশ্চেন করছিলেন যে গেট রেডিয়াস, আমি কোয়েশ্চেনটা বুঝিনি, আবার করেন তো একটু। তার কোশ্চেনটা ছিল যে ওখানে গেট রেডিয়াস দিয়ে তো রেডিয়াসটা অ্যাক্সেস করতে পারবো, কিন্তু তাহলে কালারের ওখানে দিলেন স্যার, কালারটা কি পারবো? পারবো, কিন্তু আমাকে অবশ্যই এরকম একটা মেথড লিখে আসতে হবে কালারের জন্য, জি তাই স্যার। না? ওকে, জি স্যার, ওটাই বলছিলাম। ওকে, ওটা করে আসতে হবে। সো এইভাবে আমরা প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। এখন কথা হলো কালারের জন্য একটা লিখতে হবে। এখন কথা হলো আমরা এই কোডের কমপ্লেক্সিটি কমানোর জন্য এবং জেনারেলি আপনারা যে প্র্যাকটিসটা করবেন, এই প্র্যাকটিসে কখনোই এর ওখানে কোনো ইনপুট দিবেন না। শুধুমাত্র কি করবেন, এখানে জাস্ট কি হবে, রিটার্ন করে দিবেন। আমরা কোডের কমপ্লেক্সিটি কমানোর জন্য এই কাজটা করতেছি। সো আমরা কি করব, স্টপ রেডিয়াস। ওকে, এই কাজটা করবো আমরা বুঝতে পারছি যে কেন আমরা কিভাবে অ্যাক্সেস পাইতে পারি। সো রিয়েল লাইফে এই কাজটাই হবে যে আপনি কোনো ভেরিফাই যদি করতে পারেন আপনাকে, তখনই সে ব্যাক করবে। সো আপাতত আমরা কোনো ভেরিফাই যাচ্ছি না। ওকে, সো গেট রেডিয়াস দিলাম। ঠিক একই ভাবে আমি কালারের জন্য আরেকটা ফাংশন লিখতে হবে। কি ফাংশন বলেন তো? স্ট্রিং রিটার্ন করবে। স্ট্রিং নাম কি দিব, গেট কালার। ওকে, রিটার্ন is dot color. এই যে এখন আমি যদি এখানে গেট রেডিয়াস এর জায়গায় আমার ওই কালারটাই ব্যাক করতে চাই, সো আমি কি করব, জাস্ট কেটে দিলাম ডট গেট কালার, তাহলে আমি কালারটা পেয়ে যাব। ওকে, এখানে আমার কালার দরকার, সো আমি এখানে কি করতে পারি, ডট কালার, গেট কালার। ওকে, এখন ইউর একটা জায়গায় আছে, কোন জায়গায় বলেন তো? ওই যে কালারের ভ্যালু চেঞ্জ করছে। হ্যাঁ, 12 কালারের নম্বর ভ্যালু, লাগছে। আমরা কালার ব্যাক পাইতেছি। এখন আমার কালার তো ভ্যালু সেটও করতে হতে পারতে হবে, তাই না? জি স্যার। তাহলে কি করব, আরো একটা ফাংশন লিখবো যেটা দিয়ে সেট করা যায়। কিভাবে লিখবো বলেন, আগে ছিল গেট রেডিয়াস, এখন নাম লিখবো হলো পাবলিক। এখন কোনো রিটার্ন টাইপ দিব না। কেন দিব না? কারণ আমার তো এখানে রিটার্নের কিছু নাই আসলে, তাই না? আমি জাস্ট একটা ভ্যালু অ্যাসাইন করব, ঠিক কনস্ট্রাক্টরের মতো কাজ করবে আর কিছু। পাবলিক ভয়েড সেট কালার বা সেট রেডিয়াস, যেহেতু রেডিয়াস লিখছি আগে, রেডিয়াসটা শেষ করে নিই। রেডিয়াস এখানে প্যারামিটার হিসেবে কি পাঠাবো আমি বলেন তো একটু? স্যার একটা ডাবল টাইপের, ঠিক কনস্ট্রাক্টরের মধ্যে সে কাজ করছে। ডাবল রেডিয়াস, সো this dot radius equals to radius, ডান, সেট করে ফেললাম। ওকে, আবার সেট করতে পারি পাবলিক ভয়েড সেট কালার স্ট্রিং টাইপের একটা কালার আসবে, আমরা কি করব, তাকেও সেট করে দেব। স্টপ কালার ইকুয়ালস টু কালার। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা যখন ব্যাক পাইতে পারি তাহলে আমি কিছু সেটও করতে পারি। সো প্রাইভেট ভেরিয়েবল কাকে যদি আমার পাইতে হয় তাহলে গেট ফাংশন ইউজ করতে হবে, আর যদি রিপ্লেসমেন্ট করতে হবে বা অ্যাসাইন করতে হবে ভ্যালু, তাহলে আমাকে this dot radius মানে সেট ফাংশন ইউজ করতে হবে। তাহলে আমরা এখন শেপ ডেমোতে যাই, দেখি কোনো ভুল আছে কিনা। এখনো ভুল আছে, দেখেন, এরকম ভাবে আমি কালারকে অ্যাক্সেস করতে পারবো না। আমাকে কিসের থ্রুতে করতে হবে? সেট কালার। ওকে, তাহলে আমি সেট কালার দিব। সেট কালার দিলাম, এখানে দিলাম ব্লু। এখন কিন্তু এরর চলে গেল।
এখন আমি রান দেই, দেখি আগের মতো কাজ করে কিনা। কি কাজ করলো? জি স্যার। তাহলে বুঝতে পারলাম আমরা প্রাইভেট ভেরিয়েবলকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। জি স্যার। অবশ্যই আমাকে Yes. ভেরিফাই করতে হবে, আমার নিজেকে ভেরিফাই করতে হবে তার কাছে যে আমি আমি আসলে রিয়েল পারসন, আমি কোনো হ্যাকার না বা আমি কোনো রোবট না। সো আমাকে এটা দাও। সো আপনি ভেরিফাই করে নিয়ে আসতে পারেন, আবার ভেরিফাই করে তাকে অ্যাসাইনও করতে পারেন। ওকে, এটা রিয়েল লাইফ প্রবলেম বললাম। এখানে তো আমরা জাস্ট একটা শেপ লিখতেছি, সার্কেল লিখতেছি, এরকম মানে বেসিক একটা চেক করতেছি। ওকে, হ্যালো স্যার। জি স্যার বলেন। স্যার কোডটা একবার বুঝে দিলে ভালো হতো, মানে টার্গেটটা কি ছিল আজকে ইউজ করার কারণে বুঝতে পারিনি। হ্যাঁ, তো দেখেন আগেরটা কি ছিল, আগেরটা ছিল এখানে, এই যে এই কোডটা দেখেন, আমার সবকিছু পাবলিক ছিল, সবকিছু পাবলিক ছিল, এভরিথিং পাবলিক ছিল। সো কোনো প্রবলেম নাই আমার অ্যাক্সেস করতে। এখন আমি কি করলাম যে সবকিছু পাবলিক থেকে, সব পাবলিক থাকলো, খালি আমি এই দুইটাকে প্রাইভেট করে দিলাম, এই যে ভেরিয়েবল দুইটাকে প্রাইভেট করে দিলাম। কথা হলো আমি এই ভেরিয়েবল দুইটাকে অ্যাক্সেস করতে হবে। কিভাবে করতে পারি? যদি এখানে প্রাইভেট থাকে তাহলে আমি ডিরেক্টলি এটাকে অ্যাক্সেস করতে পারবো না। যেমন কিভাবে অ্যাক্সেস করতে পারবো না দেখাই আমি আপনাকে। obj1.color, এইভাবে আপনি কিছু একটা অ্যাসাইন করতে চাইলেন, এটা সম্ভব না, ওখানে কালারটা প্রাইভেট ভেরিয়েবল হয়ে আছে। সো আপনি ডিরেক্টলি অবজেক্টের থ্রুতে কোনোভাবেই তাকে অ্যাক্সেস করতে পারবেন না, প্রিন্টও করতে পারবেন না, কিছু অ্যাসাইনও করতে পারবেন না। তাহলে এটা কিভাবে করতে হবে? আমি ক্লাসের কাছেই পারমিশন চাইতে হবে। কি পারমিশন চাইতে হবে? যে ক্লাস, আমি যদি আমার নিজেকে ভেরিফাই করি তাহলে কি তুমি আমাকে রেডিয়াস এবং কালারটা অ্যাসাইন করতে দিবা বা আমাকে ভ্যালুটা দিবা? ওকে, সো আমি সার্কেলের কাছে একটা ফাংশনের থ্রুতে একটা অ্যাপ্লিকেশন জানাইলাম যে গেট কালার, আমি কি কালারটা পাইতে পারি। এই কালারটা কার কাছে পাঠানো হলো? এই যে ক্লাসের কাছে আবেদন জানানো হলো। আবেদন জানানোর পরে সে কি করলো, সেটা ব্যাক দিয়ে দেবে। এখন এখানে ডিরেক্টলি ব্যাক দেওয়া হয়েছে, আমরা এখানে কোনো কন্ডিশন মেনটেন করেও ব্যাক করতে পারতাম। ওকে, এই জিনিসটা আমি একটু দেখাবো, এখানে স্লাইডে আছে। কন্ডিশন মেনটেন করে এখানে ব্যাক দিতে পারতাম। আবার এখানে বলছে যে একটা আবেদন জানাইলো, আমি তোমার ভ্যালুটাকে চেঞ্জ করতে চাই, সে পারমিশন দিবে কিনা। সো এটা কন্ডিশনের উপর বেস করে সে কি করবে, এটাকে আপডেট করে দিবে। সো কন্ডিশনটা কেমন হইতে পারে দেখেন, এই সার্কেলের ক্ষেত্রে এই কন্ডিশনটা হইতে পারে এমন, এই যে সার্কেলের ক্ষেত্রে এটা এক্সাম্পল, যে রেডিয়াস যদি 0 হয় তাহলে রেডিয়াস আমি ব্যাক করব 1, আর যদি রেডিয়াস গ্রেটার দেন 0 হয় তাহলে আমি যা রেডিয়াস আছে তাই ব্যাক করব। যদি রেডিয়াস 0 হয় তাহলে এটা আসলে কোনো সার্কেলই হচ্ছে না। সো আমি তখন বলবো না রেডিয়াস 1, একেবারে বেসিক একটা নিচের দিকে নিয়ে গেলাম, যে বললাম এটা 1, এটা কিছু না, এটা 1। রেডিয়াস 0 হলে রেডিয়াস 1 ব্যাক করবো, আর রেডিয়াস যদি 0 এর চেয়ে বড় কিছু হয় তাহলে যা আছে তাই ব্যাক করবো। এটা ক্লিয়ার? এখানে একটা কন্ডিশনের মতো আছে, রেডিয়াস কিভাবে ব্যাক করবো বা সেট করবো কিভাবে। ব্যাটিং বুঝে গেছে? জি স্যার। এনি কোয়েশ্চেন এই পর্যন্ত? না স্যার, এখন অবধি নাই স্যার। বুঝতে পারতেছেন সব? স্যার, আশা করা যায় স্যার। ওয়েট, ওকে, আর কার কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। এই পর্যন্ত যা করাইছি, আমি বেশি কিছু করাইনি। আপনাদের ওই যে একটা ক্লাস লিখছি, একটা মেইন ফাংশন লিখছি, এইটুকুই লিখে পাবলিককে প্রাইভেট করছি। আর প্রাইভেট করলে যদি অ্যাক্সেস করতে পারতেছি না, আমি কি করলাম, সেট রেডিয়াস, গেট রেডিয়াস, সেট কালার, গেট কালার নামে 4টা ফাংশন ক্রিয়েট করছি যাতে প্রাইভেট ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে পারি। এটুকু। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? স্যার জি স্যার বলেন। স্যার যে ম্যাথ বিল্ট ইন ফাংশন গুলো ইউজ করার জন্য স্যার ইম্পোর্টটা কিভাবে করব আমরা জাভা ক্লাসে? ইম্পোর্ট, এই যে এখানে তো মেইন ফাংশনটা হলো মনে করেন এখানে প্যাকেজ না, ইম্পোর্টটা এইভাবে করেন, ইম্পোর্ট ম্যাথ। কি প্রবলেম দেখাচ্ছে? স্যার গুগলে java.math
lang.math এরকম দেখাচ্ছে, মানে এরকম দেখাচ্ছে তাহলে জি স্যার। জাভা, তাহলে এইভাবেই আনতে হবে, জাভা ডট lang ল্যাঙ্গুয়েজ ডট ম্যাথ, এই যে ইম্পোর্ট হয়ে গেছে। কিন্তু স্যার যেখানে একটা এরর আসতেছে, এরর এটা ওয়ার্নিং আসছে, এরর আসলে লাল হয়ে যাবে। এই যে এখানে তাহলে এটা দেখাচ্ছে এটা এই যে কিসের জন্য? অল্টার, আপনাকে এরিয়া দেখাবে অল্টার দেন অল্টার ফুল অল্টার প্লাস এন্টার টু শো দিস। রিমুভ করতে পারি? রিমুভ করতে বলে কেন? কারণ আপনি এটা ইউজ করতেছেন না, এই জন্য মনে হয় একটু ঝামেলা করতেছে। সমস্যা নাই, এটা কোনো আপনার ওয়ার্নিং দিলে কোনো প্রবলেম নাই। আপনার যদি কোনো জায়গায় কোনো ধরনের লাল বা ইরোর না থাকে তাহলে কোনো প্রবলেম নেই। ওকে, সো দেখেন উপরে দেওয়া যাবে না, আমি প্যাকেজের ভিতরে এটাকে আনতে হবে। ওকে, কখনো এটাকে প্যাকেজের বাইরে দেওয়া যাবে না, প্যাকেজের ভিতরে আনতে হবে। ওয়ার্নিং দিয়ে কোনো সমস্যা নেই, ওয়ার্নিং এ প্রবলেম হওয়ার কথা। ইম্পোর্ট ফ্রম java.lang প্যাকেজ, এটা ইউজ করলে ওয়ার্নিংটা চলে যাবে মেবি স্যার। কোনটা? স্যার ওয়ার্নিংটা যদি আমরা ইউজ করি স্যার ম্যাথ ফাংশন গুলো, তাহলে চলে যাবে স্যার। হ্যাঁ এটা তো অবশ্যই, আমরা ইউজ তো করছি, এই জন্যই ইউজ তো করছি, এটা আমারও মাথায় আসছে আপনি যেটা বলছেন, যেটা কেস না। সো চেক করে দেখবেন এখানে কি কি প্রবলেম হচ্ছে। কোনো প্রবলেম হওয়ার কথা না, এটা কোনো প্রবলেম আসবে না। আর এটা আসলে ইম্পোর্ট করার লাগেও না, জি স্যার, ইম্পোর্ট না করেই তো অ্যানসার না করেই করা যায়, কজ ম্যাথ ফাংশনটা সে ধরে নে ম্যাথ ফাংশনটা এখানে আছে, সো ইম্পোর্ট করার আসলে কোনো দরকার নেই। ওকে, সো কিন্তু ইম্পোর্ট করা যায়, এভাবে ইম্পোর্ট করা যায়, কোনো সমস্যা হয় না। এই ম্যাথটা আসলে আপনার যে জেডিক এর ভিতরে আছে, বিভিন্ন বিল্ট-ইন যে লাইব্রেরি আছে, বিল্ট-ইন যে ক্লাস আছে, ওগুলোর ভিতরে ম্যাথ ক্লাসটা আছে। আর কোনো কোয়েশ্চেন এনিওয়ান? আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা একটু নেক্সট কাজে যাই। নেক্সট কাজ কি একটু দেখি আমাদের। এই যে সেট রেডিয়াস হয়ে গেল, ওকে। যেহেতু এটা কাজে যাওয়ার আগে একটা মজার জিনিস আপনাদেরকে দেখাই। মজার জিনিসটা হলো এই যে আমি দেখেন গেট রেডিয়াস, সেট কালার, গেট কালার এগুলো করছি না, আমি কেটে দিলাম, সব ইরোর আবার চলে আসলো। এই যে ফাংশনের নাই, ফাংশন নামই নাই, সো ইরোর চলে আসলো। এখন এই যে জিনিসটা, এটা আমরা একটা মানে শর্টকাট ওয়েতে করতে পারি। তো এই শর্টকাট ওয়েটা আমি শিখাচ্ছি, কিন্তু আজকের জন্য এই ল্যাবের জন্য আপনারা এটা ইউজ করবেন না। আপনারা গেটার সেটার মেথড লিখা আগে শিখবেন। ওকে, আর গেটার সেটার মেথডটাকে ডিরেক্টলি জেনারেট করা যায়। কিভাবে জেনারেট করা যায়? এখানে দেখেন সোর্স আছে, সোর্স থেকে আছে ইনসার্ট কোড দিবেন, তাহলে দেখবেন এখানে অনেকগুলো অপশনস আছে। গেটার সেটার আলাদা আলাদা, অথবা লগার, কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে পারেন, ডিরেক্টলি জেনারেট করতে পারেন। আর এখানে দেখেন গেটার সেটার আছে, সো গেটার সেটার ক্লিক করলেন, দেখেন কোন কোন ভ্যারিয়েবলের জন্য, কালার ভ্যারিয়েবল এবং রেডিয়াস ভ্যারিয়েবলের জন্য আপনাকে গেটার সেটার মেথড ক্রিয়েট করতে বলছে। সো জেনারেট, দেখেন অটোমেটিক্যালি আমি যা করছি সেটা জেনারেট হয়ে গেছে। এটা আসলে একটা বেসিক ফরমেশন, গেটিং সেটিং বা গেটার সেটার মেথডের একটা বেসিক ফরমেশন। আমি যা লিখি না কেন এটা এইভাবেই আসলে আসবে। ওকে, আর আমি এইভাবেই শিখছি, আমরা মাত্র এইভাবেই শিখছি যে এইভাবেই গেটার সেটার মেথড লিখতে হয়। ওটাই ক্লিয়ার? জি স্যার। ওকে, কথা যদি ক্লিয়ার হয়, সো গেটার সেটার মেথড শেষ, আমরা এইভাবেই করব। সো স্যার প্রাইভেট আমরা ভেরিয়েবল লিখলাম this dot getter radius, get radius এ লিখলাম this dot radius, এরা লিখলো শুধু রেডিয়াস। কোনো প্রবলেম আছে? আপনিই বলেন, কোনো প্রবলেম কি হবে? বুঝতে পারছি না। অন্য কেউ বলেন তো কোনো প্রবলেম হবে? স্যার হবে না। কেন না, হবে না? স্যার। বুঝান তো, ওকে বুঝান তো, আমি দেখি। এখানে হচ্ছে স্যার গেটের মধ্যে স্যার ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন হবে, আর সেটের মধ্যে হচ্ছে আমার ভ্যালুটাকে অ্যাসাইন করে দেওয়া। না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো আমি যখন দিস ইউজ করতেছিলাম, সো আমি বলছিলাম একটা কমন, মানে এটা একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর যে আপনি নিজের ক্লাসকে ডিফাইন করতে হলে ডিস ডট রেডিয়াস লেখা ভালো। এটা একটা সুন্দর প্রসিডিউর। ওকে, কমন একটা সুন্দর জিনিস, যেটা এইভাবে আমরা করি। এটা না লিখলেও আপনাকে রেডিয়াসই বোঝাবে, কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস বলছিলাম, আমরা যখন দুইটা রেডিয়াস সম্বন্ধে কনফিউজড থাকবো যে কোনটা কোন রেডিয়াস, তখন তাদেরকে আলাদা করার জন্য আমরা কি করতে পারি, যেটা হলো ক্লাসের রেডিয়াস সেটার আগে দিস দিতে পারি। এটাই ছিল আমাদের ফার্স্ট দিস সম্বন্ধে যখন আইডিয়া নিয়েছিলাম, তখন এইভাবেই নিয়েছিলাম যে নাম সেম হওয়ার কারণে আমি আলাদা করতে গিয়ে আমি ক্লাসের যে রেডিয়াস ওটাকে দিস ডট রেডিয়াস দিয়ে বলবো, আর বাকি যেটা হলো প্যারামিটার হিসেবে আসছে এটাকে ডিরেক্টলি দেবো। তো এইখানে কিন্তু আসলে প্যারামিটার হিসেবে কিছু আসেনি, তো কনফিউশনের কিছু নাই, আসলে কনফিউশনের কিছু নাই, এই জন্য রেডিয়াস ইকুয়াল টু রেডিয়াসই বোঝাচ্ছে।
এটা কি বুঝাইতে পারছি আমি আপনাকে? স্যার এবার ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার। আর কোনো কোয়েশ্চেন? ওকে, তাহলে শর্টকাটটা আমরা শিখলাম। শর্টকাটটা আমরা এই ল্যাবে ইউজ করব না, যখন নেক্সট ল্যাবে নতুন টপিক শিখতে যাব তখন আমরা শর্টকাট ইউজ করতে পারবো। কিন্তু এই ল্যাবে আমরা গেটার সেটার মেথডই শিখতেছি, এই ল্যাবে কপি করা যাবে না বা এই শর্টকাট ইউজ করা যাবে না। ডান। এই যে হইলো, এটা কাজ হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো স্যার কি আমাদের বলেন? লাস্ট ক্লাসে স্ট্যাটিক ভ্যারিয়েবল নিয়ে একটু আলোচনা করা হয়েছিল স্যার। জি। স্ট্যাটিক ভ্যারিয়েবল থেকে তাহলে আজকে দেখানো হবে? না, আজকে দেখানো হবে না, ওটা আরেকটা টপিক, আরেকটা সেশনে আসছে। ওকে স্যার। ওকে, আজকে আমরা যে অ্যাক্সেস মডিফায়ার পাবলিক প্রাইভেট নিয়ে কথাবার্তা বলতেছি। আর নতুন একটা জিনিস দেখবো, সেটা হলো পাবলিক প্রাইভেটের মডিফায়ারের বাইরে, সেটা হলো আমি একটু একে বোঝাই আপনাদেরকে যে কি হয়, আমি কি পড়াবো আসলে আপনাদের। ওকে, সো ধরেন আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এটা হলো অবজেক্ট 1, তো এটা অবজেক্ট 1 আর এটা অবজেক্ট 2। সো এটারও রেডিয়াস আছে, কালার আছে, এটারও রেডিয়াস আছে, কালার আছে। আর আমি চাচ্ছি অবজেক্ট 1 আর অবজেক্ট 2 এর রেডিয়াস আর কালার সেম কিনা এটা চেক করতে। এটা কিভাবে আমরা করতে পারি বলেন তো? ফার্স্ট আমরা কি করব, এই যে একটা অবজেক্ট ক্রিয়েট করা আছে অলরেডি, আমরা আরেকটা অবজেক্ট ক্রিয়েট করি। চলেন, অবজেক্ট 2। ওকে, আজানটা শেষ হোক, আমরা আসতেছি। ওকে, আমরা শুরু করি। এখন দেখেন, এখানে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে আপনাদেরকে, ধরেন আচ্ছা, একজনের মনে মাইক আনমিউট আছে, সে কি মিউট করবে? কত আইডি কত বলেন তো? সো ধরেন আমি কি করলাম, দুইটা অবজেক্ট ক্রিয়েট করলাম, অবজেক্ট 2 এন্ড অবজেক্ট 1। আমি প্রত্যেকেই কিন্তু অলরেডি একটা রেডিয়াস, এটা একটা রেডিয়াস, ওর নিজস্ব কালার, ওর নিজস্ব কালার আছে। আমি জাস্ট চেক করতে চাচ্ছি এই অবজেক্ট 2 এর রেডিয়াস এবং অবজেক্ট 1 এর রেডিয়াস সেম কিনা, জাস্ট এইটুকু চেক করতে চাচ্ছি। সো আমি যদি এটা কি করতে চাই, তাহলে দেখেন আমি দুইটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখানে ধরলাম রেডিয়াস পেলাম 8, এটা দিয়ে দিলাম অরেঞ্জ। এখন কি সেম আছে? না স্যার। ওকে, আমি তাহলে চেক কিভাবে করতে পারি? যেমন বলেন, আপনারাই বলেন চেক কিভাবে করতে পারি। যে ইফ object 1 dot radius dot, স্যার এটা জাভার কি কোনো ইকুয়ালিটি ফাংশন আছে যে ওটার মাধ্যমে চেক করা যায় দুইটা অবজেক্ট? হ্যাঁ, এটা ইকুয়াল টু স্ট্রিং চেক করবেন। এখানে দেখেন আমি কিন্তু রেডিয়াস পাচ্ছি না, কেন পাচ্ছি না বলেন তো? স্যার এভাবে তো চেক করা মনে হয় যায় না রেডিয়াসটা। হ্যাঁ, কোজ প্রাইভেটের জন্য পাচ্ছি না, প্রাইভেট করে দেওয়া ছিল, তাই না? তো কিভাবে পাইতে পারি বলেন? কেউ একজন, অন্য কেউ? স্যার ফাংশনের মেথডের থ্রুতে কল করলে হ্যাঁ, মেথডের নাম কি ছিল? গেট radius এই যে গেট রেডিয়াস পেয়ে গেলাম। অবজেক্ট 1 ডট গেট রেডিয়াস ইকুয়ালস টু অবজেক্ট 2 ডট গেট রেডিয়াস কিনা এটা চেক করব। যদি হয় প্রিন্ট করে দাও সেম। ওকে, ইলস স্যার কালারটাও সাথে চেক করতে হবে না, না শুধু? না, আমি জাস্ট রেডিয়াস একটা আপনার এটা আমি জাস্ট চেক করতে চাই। জি স্যার। ওকে, নট সেম। সো দেখি আমরা কি করি, এই কোডটা রান করে দিই, কি বলে। যে কি হলো, নট সেম, তাই না? এই যে নট সেম আসছে, নট সেম। তাহলে আমরা কি করলাম, মনে করলাম এটাকে দুটো রেডিয়াস সমানে দিলাম। ওকে, আমরা কি করব এখন, সেম, তাই না? বুঝতে পারলেন? এটা আমরা চেক করছি, বেসিক চেকিং, তাই না? এইভাবেই তো চেক করা যায়, তাই তো? ওকে, এখন আমরা অন্য একটা ওয়েতে চেক করা শিখব।
ধরেন আমি আপনাকে একটা আইডিয়া দিই, এটা একটা নতুন আইডিয়া আপনার কাছে মনে করেন, যে আইডিয়াটা হলো আমি যদি অবজেক্ট 2 কে অবজেক্ট 1 এর কাছে পাঠাই দিয়ে বলি অবজেক্ট 1 তুমি তোমার সাথে আমাকে কম্পেয়ার করে দেখো তো আমরা দুজন সমান কিনা। এইভাবে কি কাজটা করা যায় না? জি স্যার করা যায়। হ্যাঁ, মানে আমি অবজেক্ট 1 এর ভিতরে অবজেক্ট 2 কে পাঠাই দিচ্ছি, মানে আমি কোনো ভেরিয়েবল পাঠাচ্ছি না, ডিরেক্ট অবজেক্টকে ধরে অবজেক্ট 1 এর ভিতরে পাঠাই দিচ্ছি। পাঠাই দিয়ে বলতেছি যে ধরো তুমি একটু চেক করে দেখো তো আমরা দুজন সমান কিনা। ওকে ওকে, তাহলে এই কাজটা আমরা কিভাবে করতে পারি? এই কাজটা করতে পারি আমরা সার্কেল ক্লাসে আমাদের একটা ফাংশন লিখতে হবে, মেথড লিখতে হবে। মেথডটা কেমন, যে মেথডটা হলো পাবলিক টাইপের একটা মেথড, যার রিটার্ন টাইপ হলো বুলিয়ান, যে যদি মিলে যায় তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না মিলে তাহলে ফলস রিটার্ন করবে, এইটুকু। ওকে, বুলিয়ান, নাম দিলাম অবজেক্ট চেকিং বা টেস্ট অবজেক্ট, অবজেক্ট টেস্ট অবজেক্ট। ওকে, টেস্ট অবজেক্ট কাকে পাঠাবো বলছিলাম? অবজেক্ট 2 কে পাঠাই দিব না? জি স্যার। তাহলে বলেন তো আমি যে জিনিসটা লিখবো এখন এটা কি পসিবল কি না? একটা প্যারামিটার পাস করতেছি। বলেন আমি যদি একটা ফাংশনের ভিতরে ইন্টিজার ভেরিয়েবল এইভাবে পাঠাইতে পারি, তাইলে কি আমার এইভাবে পাঠাইতে পারা উচিত না? সার্কেলটা কেন লিখলাম? এখানে তো রিটার্ন টাইপ হবে না। না, এখানে তো রিটার্ন টাইপ না, মানে এটা রিটার্ন, হবে সরি স্যার, মানে ডাটা টাইপটা ডাটা টাইপ। তাহলে বলেন তো অবজেক্টের ডাটা টাইপটা কি এখানে? ক্লাস সার্কেল। ক্লাস সার্কেল। আমি আপনাদেরকে এইভাবে শিখাইছিলাম যে যদি আমি ইন্টিজারের নাম এইভাবে লিখতে পারি তাহলে অবশ্যই আমার সার্কেলকেও এইভাবে লিখতে পারা উচিত, তাই না? যদি এইভাবে আমি লিখতে পারি তাহলে এইভাবে পাঠাইতেও পারা উচিত। জি স্যার। এই যে ব্যাপারটা, এটাকে বলা হলো অবজেক্ট পাসিং এজ এ প্যারামিটার, সো আমি কি করলাম, একটা অবজেক্টকে প্যারামিটার হিসেবে একটা ফাংশনে পাস করছি। এখন আমি একটা চেক লাগাই দিব। কি চেক করবো আমি? দেখেন যে আমি দুইটা সমান কিনা, জাস্ট এটুকুই তো চেক করবো। তাহলে আমি কি করলাম, যে দিস ডট কি করব, কালার ইকুয়ালস টু obj3 ডট কালার। এটা সমান কিনা? যদি সমান হয়, and this dot radius equals to obj3 dot radius, এই যে এটা রিটার্ন করবো আমরা। এটা রিটার্ন টাইপ কি, রিটার্ন কি হবে বলেন তো? এটা রিটার্ন কি হবে বলেন তো? এটা একটা কন্ডিশনাল চেকিং, চেক করে দেখেন, ভালো করে দেখেন, এটা কন্ডিশন ছাড়া কিছুই না। কন্ডিশন বলতে একটা মানে এন্ড অপারেশন, ছাড়া কিছুই না। বলেন তো, কেউ বলতে পারেন নাকি এখানে কি হচ্ছে? অবজেক্ট তো পাস করলাম, সো অবজেক্টের কালার আর আমার কালার সেম কিনা, এবং অবজেক্টের রেডিয়াস আর আমার রেডিয়াস সেম কিনা। দেখেন এখানে একটা আন্ড অপারেশন চলছে। যদি এটা ট্রু হয় তাহলে এটা ট্রু হবে, আর এন্ড এটা যদি ট্রু হয় তাহলে এখানে ট্রু হবে। তাহলে ট্রু আর ট্রু এ মিলে কি হয়? ট্রু এন্ড ট্রু, ট্রু। আর যদি এইখানে যে কোনো একটা ফলস হয় তাহলে কি রিটার্ন করবে? ফলস। এটাকে বোঝা গেছে? এটা তো আর কিছুই না, এখানে একটা কন্ডিশন চেক করেছে, জাস্ট একটা এন্ড অপারেশন চালানো হচ্ছে, নাথিং এলস। এটা বোঝা গেছে? আমার মেইন জিনিসটা হলো আমি যে অবজেক্টকে এখানে পাস করতে পারতেছি, এই জিনিসটা বোঝা। এটা কি বুঝতে পারছেন যে অবজেক্টকে পাস করা যায় এইভাবে? ওকে, সি দিয়ে কি আমি অবজেক্ট 2টাকে পাস করলাম না কোনটাকে পাস করলাম? আচ্ছা, আপনি নাম বদলাই দেন, কোনো সমস্যা নেই। এটা তো একটা প্যারামিটারের নামই, এটা কোনো প্রবলেম না, এটা কোনো প্রবলেম আপনাকে করবে না। ওকে, প্যারামিটারের নাম যা ইচ্ছা লিখতে পারেন, ভেরিয়েবলের নাম যেভাবে লিখতে আমরা যেভাবে ইচ্ছা ওইভাবে লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন কি পাঠাইছি? আমি তো এখন জাস্ট ফাংশনটা লিখছি, আমি তো এখন মেইন ফাংশন থেকে কাজ করিনি, তাই না? জি স্যার। ওকে, এখন যেটা কোয়েশ্চেন করছেন ওটার আনসার আপনি পেয়ে যাবেন। কিভাবে পেয়ে যাবেন? এই জিনিসটাই সেম আর নট সেম, এটা আমরা চেক করব। কিভাবে চেক করব? আমরা কি করলাম, অবজেক্ট 1 এর ভিতরে এই যে টেস্ট অবজেক্ট, এটাকে নিলাম, নিয়ে কি করলাম, এটার মধ্যে অবজেক্ট 2 কে পাঠিয়ে দিলাম। এটা কি বুঝতে পারছেন? জি স্যার, এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন যে এখন আমরা কি করলাম, অবজেক্ট 1 এর ভিতরে অবজেক্ট 2 কে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দিয়ে এখন অবজেক্ট 1 আর 2
ওই যে ক্লাসের যে মেথডটা আছে ওই মেথড হিসাব করে সে ট্রু আর ফলস রিটার্ন করবে। সো এখানে আমি একটা প্রিন্টিং দিয়ে দেই এখানে এটাকে ডান। আবার আমি কি উল্টা কাজ করতে পারি না বলেন তো? আমি অবজেক্ট 2 এর ভিতরে অবজেক্ট 1 কে পাঠাই দিতে পারি। বাস দেখেন যেই অবজেক্টই কল করেন না কেন, যার ভিতরেই দেন না কেন, ওই মেথড কিন্তু সবার কাছে আছে। এটা একটা কমন প্রপার্টি অবজেক্টের, তাই না? ওই মেথডটা সব অবজেক্টেরই কমন প্রপার্টি। এখন যে অবজেক্টের ভিতরেই যে অবজেক্টে পাঠান না কেন কোনো সমস্যা নাই, সে চেক করবে এবং সেম চেকিংটাই হবে। ওকে, এখন আমাদের রেজাল্ট কি আসছিল? নট সেম আসছিল না রেডিয়াসের ক্ষেত্রে, কিন্তু এরপরে সেম করে দিছিলাম, কিন্তু আমাদের কালার কিন্তু ডিফারেন্ট। সো ফলস আসার কথা, তাই না? সো দুইটাই আমাদের ফলস আসার কথা দিয়েছে। দেখেন ফলস আসছে। বলেন। ইয়েস স্যার। ব্যাপারটা কি বুঝতে পারছেন না একটু জটিল হয়ে গেল? বুঝতে পারছি। আর আবার যদি স্যার ফার্স্ট এক্সপ্লেইন করে দিতেন তাহলে স্যার। ওকে, সমস্যা নেই, আমি এক্সপ্লেইন করে জি দিচ্ছি। স্যার আবার একটু। জি, ধরেন আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে আমার কাছে দুইটা অবজেক্ট আছে, এই অবজেক্টগুলোর নাম হলো অবজেক্ট 1, তারা এই সব মেমোরিতে আছে। সো অবজেক্ট 1 আছে এখানে, অবজেক্ট 2 এখানে আছে। সো প্রত্যেকটা অবজেক্টের একটা করে রেডিয়াস, একটা করে কালার আছে, একটা করে রেডিয়াস, একটা করে কালার আছে। আমি চাচ্ছি এই রেডিয়াস আর এই রেডিয়াস সমান কিনা, আর এই কালার সমান কিনা একটু চেক করতে, মানে ভ্যালু সেম কিনা তাহলে চেক করতে। সো আমি বেসিক কাজটা একবারে বেসিক ওয়েতে করতে পারি। যে কি করতে পারি, এই যে দেখেন অবজেক্টের 1 এর গেট রেডিয়াস নিয়ে আর অবজেক্ট 2 এর গেট রেডিয়াস দুটো নিয়ে চেক করে দেখতে পারি যে দুটো সমান আছে কিনা। এটা একটা বেসিক ওয়ে, কিভাবে আমরা ভ্যারিয়েবল নিয়ে চেক করে দেখতে পারি। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, যে কাজটা কি, কাজটা হলো আমি অবজেক্ট 2 কে অবজেক্ট 1 এর ভিতরে পাঠায় দিব, পাঠায় বলবো অবজেক্ট 1 তুমি চেক করে দেখো আমার সাথে তোমার মিল আছে কিনা। তো আমি পুরো অবজেক্টটাকে ধরে কি করব, অবজেক্ট 1 এর ভিতরে পাঠাই দিব। সো এই পাঠানোর জন্য আমরা কি করলাম, একটা মেথড ক্রিয়েট করলাম, যেটার মানে প্যারামিটার হিসেবে কাকে পাস করছি, দেখেন একটা অবজেক্টকে পাস করছি। কিসের অবজেক্ট? সার্কেল টাইপের একটা অবজেক্ট, মানে সার্কেল ক্লাসের একটা অবজেক্ট। সো এটা কেন পাস করতে পারতেছি এর একটাই রিজন, সেটা হলো দেখেন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে ইন্টিজার ভেরিয়েবল যদি এইভাবে লেখা যায় যে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, তাহলে অবজেক্ট কার টাইপের? সার্কেল টাইপের একটা অবজেক্ট। সো এটা টাইপ হয়ে গেছে। সো আমি যদি ইন্টিজার ভেরিয়েবল লিখে এখানে পাস করতে পারি কোনো সময়, যে কোনো সময় একটা মেথডে, তাহলে অবশ্যই আমার এটাও পাস করতে পারা উচিত। যেহেতু আমি এইভাবে এই জিনিসটা লিখতে পারতেছি, তাহলে অবশ্যই প্যারামিটার হিসেবে অবজেক্টকেও এইভাবে পাস করতে পারা উচিত। এবং আমরা পারতেছি আসলে অবজেক্টকে এইভাবে মেথডের প্যারামিটার হিসেবে পাস করে দিলাম। এরপরে কি করলাম, দেখলাম যে আমি এইখানে আসি, আমার কালার আর অবজেক্ট যে পাস হয়ে আসছে তার কালার সমান কিনা, আর তার যদি রেডিয়াস, আমার রেডিয়াস এবং তার রেডিয়াস সমান কিনা। যদি দুইটাই ট্রু হয় তাহলে এখানে দেখেন একটা এন্ড ফাংশন কাজ করতেছে, দুইটাই ট্রু হয় তাহলে আমাকে রিটার্ন করবে ট্রু, অন্যথায় যে কোনো একটা যদি ফলস হয় তাহলে আমাকে রিটার্ন করবে ফলস। স্যার অবজেক্ট পাসিংটা যদি একবার বলতেন, মানে অবজেক্ট পাসিংটা এখানে দেখেন, আমি যে বললাম আমি কি করতে পারি, মনে করেন আমি ইন্টিজার টাইপের একটা কল করতে পারি, ইন্টিজার নামে এখানে একটা ডাবল টাইপের, সো ডাবল টাইপের একটা ভেরিয়েবল কল করতে পারি যার নাম ভেরিয়েবল 1। পারি না কল করতে? বলেন পারি কিনা? জি স্যার। ওকে, তাহলে আমি কি এইভাবেই অবজেক্ট কল করতাম না? দেখেন তো সার্কেল ক্লাসের একটা অবজেক্ট, এভাবে করতাম না? জি স্যার। কি কেন করতে পারতাম? কজ হলো যেহেতু ভেরিয়েবল 1 কি করে, ডাবলের সব প্রপার্টিকে তার মধ্যে নিয়ে নেয়, ভেরিয়েবল 1 এর ভিতরে নিয়ে নেয়। ঠিক একইভাবে অবজেক্ট 4 কি করে, সার্কেলের যত প্রপার্টি আছে তার মধ্যে নিয়ে নেয়। এই জন্যই আমি এইভাবে একটা ডাবল বা ইন্টিজারের মতো সার্কেলকেও ডিফাইন করতে পারি, মানে অবজেক্টেও সার্কেল হিসেবে ডিফাইন করতে পারি। ঠিক একইভাবে এখন বলেন আমি যদি একটা মেথডের ভিতরে দেখেন, এই মেথডে দেখেন আমি কি করছি, এটা একটা কনস্ট্রাক্টর, এই কনস্ট্রাক্টরে কি করছি, ডাবল
রেডিয়াস ডাবল টাইপের একটা ভেরিয়েবলের নাম রেডিয়াস, এটাকে প্যারামিটার হিসেবে পাস করতে পারছি, এই মেথডের ভিতরে আমি দিতে পারছি রেডিয়াসটাকে, সে টাইপ কি ডাবল। তো যেহেতু আমি এইভাবে ডাবল নামে কিছু একটা লিখতে পারি, এইভাবে প্যারামিটার হিসেবে ওটাকে পাসও করতে পারি, তাহলে অবশ্যই আমি যদি এইভাবে একটা অবজেক্ট লিখতে পারি সার্কেল টাইপের, এটাকেও আমাদের প্যারামিটার হিসেবে পাস করা উচিত, পারা উচিত। এবং এটাই আমরা করতেছি, যে আমরা কি করতেছি, প্যারামিটার হিসেবে একটা অবজেক্টকে পাস করতেছি একটা মেথডের ভিতরে। আগে আমরা কি করতাম, ইন্টিজার বা ডাবল টাইপের কিছু একটা পাস করতাম, যেটা অলরেডি আমরা সময় করে আসছি। দেখেন রেডিয়াস ডাবল টাইপের একটা ভ্যালু পাস করছি, স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল পাস করছি। আবার দেখেন, তাহলে স্ট্রিং টাইপের যদি ভেরিয়েবল পাস করতে পারি, আমাকে অবশ্যই সার্কেল টাইপের একটা ভেরিয়েবল পাস করতে পারা উচিত। এখন কি বুঝতে পারছেন? বুঝতে কি পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, তাহলে আমি কি করতে পারি, আমরা প্যারামিটার হিসেবে অবজেক্টকে পাস করতে পারি। মেইন টপিকটা আমাদের এখানেই বোঝার, যে অবজেক্টকে আমি প্যারামিটার হিসেবে পাস করতে পারি, এইটুকুই বোঝার জিনিস। এখন আমি কি করতে পারি, এখানে দেখেন আরেকটা জিনিস আমি দেখাই আপনাদেরকে বলছিলাম যে জাভাতে স্ট্রিং একটা ক্লাস হিসেবে ডিফাইন করা আছে। সো এইখানে কিন্তু আসলে অবজেক্ট কালার একটা অবজেক্ট হয়ে আছে, স্ট্রিং এর অবজেক্ট, ওইখানে আসলে প্যারামিটারই পাস হচ্ছে। আমরা মনে করতেছি যে এটা একটা টাইপ, কিন্তু জাভাতে এটা কিন্তু একটা টাইপ না, এটা আসলে একটা ক্লাস, স্ট্রিং একটা ক্লাস। এই জন্যই আমি এটাকে বড় হাতে দিয়ে লিখতেছি, বড় হাতের এস দিয়ে লিখতেছি, নাহলে তো আমি ছোট হাতের এস দিয়ে লিখতাম, ডাবল এর ডি এর মতো। এটা আমি বড় হাতে লিখতেছি, কারণ হলো স্ট্রিং একটা ক্লাস এবং ক্লাসের একটা অবজেক্ট হলো এই কালার। আমি আসলে আগে থেকেই জানি যে আমাকে একটা অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করা যায়, কিন্তু আমরা চিন্তা করিনি, আমরা ওইভাবে চিন্তাই করিনি যে স্ট্রিং একটা ক্লাস। ঠিক দেখেন, স্ট্রিং এর মতো করেই আমরা সার্কেলকেই পাস করতেছি। সার্কেল একটা ক্লাস, ধরেন এটা স্ট্রিং এর জায়গায় আমি সার্কেল লিখলাম আর কালারের জায়গায় লিখলাম অবজেক্ট, তাহলে এটাও পাস হয়ে গেল। এটা কি এখন ক্লিয়ার? আমরা আগেও পাস করতাম কিন্তু আমরা জানতাম না। ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে, এখন দেখেন আমি এই পাস তো করলাম, এখন মেইন ফাংশন থেকে এটাকে তো কল করতে হবে। কিভাবে কল করতে হবে, যে আমি ধরেন অবজেক্ট 1 এর ভিতরে অবজেক্ট 1 এর টেস্ট অবজেক্ট, এই ফাংশনটা তো এই মেথডটা তো সবার জন্যই আছে। অবজেক্ট 1 এর জন্য এই মেথড ক্রিয়েট করা হয়েছে, অবজেক্ট 2 এর জন্য মেথড ক্রিয়েট করা হয়েছে, কারণ এটা ক্লাসের মধ্যে ডিফাইন করে দেওয়া আছে। আমি যখনই অবজেক্ট 1 কল করতেছি এখানে সার্কেল টাইপের, তখন ওই মেথডটা অবজেক্ট 1 এর ভিতরে চলে আসতেছে, অবজেক্ট 2 এর ভিতরেও চলে আসতেছে। সো আমি কি করলাম, অবজেক্ট 1 এর টেস্ট অবজেক্টের ভিতরে অবজেক্ট 2 কে পাস করলাম। আবার সেম কাজ উল্টাভাবে করতে পারি, অবজেক্ট 2 এর মেথডের ভিতরে অবজেক্ট 1 কে পাস করলাম। আলটিমেটলি দুইজনের যেহেতু ভ্যালু আমার অলরেডি ডিফাইন করে দেওয়া আছে, সো রেজাল্টটা আমার সেমই আসবে। কি আসবে দেখেন, 12 এবং 12 রেডিয়াস সমান, কিন্তু গ্রিন আর অরেঞ্জ কালার ডিফারেন্ট। যেহেতু কালার ডিফারেন্ট, সেহেতু কি হবে, আমাদের ভ্যালু ফলস আসবে। ব্যাপারটাকে বোঝা গেছে? জি স্যার। ওকে, স্যার আমরা স্যার একটা ট্রু একটা ফলস আর কথা, এবং ফলস আর কথা না, যে দুইটা রেডিয়াস সমান। হ্যাঁ, একটা ট্রু একটা ফলস আর কথা না, কেন হবে? আচ্ছা সরি, এটা আবার জায়গায় যাই, কেন হবে বলেন তো? হ্যাঁ, আপনি দেখতেছেন এটা একটা রেডিয়াস 12, এটারও 12, কিন্তু এটার কালার গ্রিন, কিন্তু এটার কালার হলো অরেঞ্জ। এখন একটু ফাংশনটা একটু চেক করে দেখেন কি হচ্ছে, যে কালার সেম কিনা চেক করতেছে আর রেডিয়াস সেম কিনা চেক করতেছে। তাহলে আপনি বলেন এখানে কি কোনোভাবে কালার ট্রু আসার চান্স আছে? না স্যার, স্যার আমি স্যার বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে দেখেন এই কেসটা কিন্তু সবসময় ফলস আসবে, তাই না? কালার তো ডিফারেন্ট দিছি আমি, তো ফলস তো আসবেই। বেটা কি বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এখন আমি কালার সেম করে দিতে চাচ্ছি, কালার সেম করে দিলাম গ্রিন। এখন কি আসবে, দুইটি ট্রু। এখন কি আসা উচিত না? জি স্যার, আসা উচিত। ওকে, আসা উচিত। তাহলে আমরা দেখি এখানে ট্রু আসছে। ব্যাপারটা ক্লিয়ার, সম্পূর্ণ ক্লিয়ার? আমাদের এখন এই টপিকটার নাম কি বলেন? অবজেক্ট, জি বলেন। কারণে স্যার বুঝতে হচ্ছে। বুঝিনি
স্যার ও মেবি স্যার হচ্ছে এই যে প্রিন্টের মধ্যে স্যার অবজেক্ট টু অবজেক্ট ওয়ান দুইটা দিয়ে করার কারণে স্যার ও কনফিউজড হচ্ছে স্যার, এটাই হচ্ছে মেইন প্রবলেম যা বুঝুন। না না, সমস্যা হওয়ার কথা একটা নাই যে আমি যদি এটা কেটে কনফিউশন এটা কেটে দেন এখানে বোঝেন। আমি দুইটা দিছি আপনাদের কনফিউশনটা ক্লিয়ার হওয়ার জন্য, কনফিউজড হওয়ার জন্য না, যে আমি যে কোনো অবজেক্টকেই যে কোনো অবজেক্টের থ্রুতে পাস করতে পারি। দুইটা অবজেক্টই আসলে ওই কমন প্রপার্টিটা ধরে বসে আছে। কমন প্রপার্টিটার নাম কি? টেস্ট অবজেক্ট। তো আমি যেটার ভিতরেই যেটা পাস করি না কেন, কথাই একই। আমি যদি এটাকে এই যে ভিজুয়ালি দেখানোর চেষ্টা করি যে অবজেক্ট টু কে অবজেক্ট ওয়ান এর ভিতরে পাস করছি, আবার অবজেক্ট ওয়ান কেও অবজেক্ট টু এর ভিতরে পাস করতে পারি। ওই মেথড কিন্তু দুই জায়গাতেই আছে। সো টেস্ট অবজেক্ট, আমি যদি এখানে টেস্ট অবজেক্ট মেথডটার নাম লিখি, এখানে টেস্ট অবজেক্ট, এখানেও সেম টাইপের টেস্ট অবজেক্ট মেথডটা আছে। সো আমি যেই কাজই করি না কেন একই কাজ হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, সো আমি ক্লিয়ার হওয়ার জন্য বলছি, আমি আসলে কনফিউজ হওয়ার জন্য বলিনি, কনফিউশন দূর করার জন্য বলছি জিনিসটা, যাতে আপনারা এই ধাঁধায় না থাকেন যে আমি শুধুমাত্র অবজেক্ট ওয়ান এর ভিতরেই অবজেক্ট টুকে পাস করতে পারবো। ব্যাপারটা এমন না, আমি যে কোনো অবজেক্টের ভিতরেই যে কোনো অবজেক্ট পাস করতে পারবো। কজ হলো এই যে টেস্ট অবজেক্ট মেথডটা দুইজনের ভিতরেই আছে। এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, তাহলে দেখেন আমাদের এই টপিকটার নাম ছিল যে অবজেক্টস এজ প্যারামিটারস ইন মেথডস। অবজেক্টকে আমি প্যারামিটার হিসেবে মেথডে পাস করতে পারি, এটাই বোঝানোর জিনিস ছিল। একটা কথা বলার, জি বলেন বলেন। স্যার আমার তো স্যার অ্যাকচুয়ালি কারেন্ট চলে গিয়েছে স্যার, আমি মোবাইল ডেটা দিয়ে স্যার জয়েন করতে পারতেছি না, বের করে দিচ্ছি স্যার বারবার স্যার। কেন? তো স্যার অ্যাটেন্ডেন্স নেওয়ার টাইমে না থাকলে একটু মনে হয় স্যার বের করে দিচ্ছি। আপনার কথা আমি বুঝতে পারতেছি না, কাটাকাটি আসতেছে। স্যার ও মোবাইল ডাটা দিয়ে জয়েন আছে স্যার, ও বের করে দিচ্ছে বারবার। হ্যাঁ, নেট প্রবলেম তো, হয়তো নেট প্রবলেমের জন্য হয়তো করতে পারতেছে না। সমস্যা নাই, ওর আইডিটা একটু মনে রাখবেন তো সবাই, আমি জাস্ট ওটা পরে করে দিই। ওকে জি স্যার। সমস্যা নেই, আপনার টেনশন নেওয়ার কিছু নাই, আপনাকে রেকর্ডিংও দেওয়া হবে, আপনি দেখতে পারবেন। ওকে দেখেন, এই যে আমি কাজটা করছি এখানে লেখা আছে, আর কিছুই না, এটাই করা আছে। দেখেন আমি এখানে অবজেক্টের থ্রুতে অবজেক্টকে পাস করতে পারি। ওকে, এখন আপনাকে একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া হবে। আপনাদের প্র্যাকটিস প্রবলেম যেহেতু আগে আপনারা দেখছেন, আপনাদেরকে ডিরেক্টলি বাংলা ইংলিশে লিখে দেওয়া হতো যে এটা লেখেন, এটা করেন, এটা করেন। ওইভাবে না দিয়ে আপনাদেরকে এইভাবেও দিতে হতে পারে, এইভাবেই দেওয়া থাকতে পারে, যে এইভাবে দিলেও আপনি বুঝবেন এটা আসলে একটা ক্লাস এবং মানে জাভার একটা প্রবলেম বোঝাচ্ছে। বলেন তো এখানে কি লেখা আছে? যে আপনার একটা ফ্লোটিং টাইপের লেন্থ থাকবে, একটা ফ্লোটিং টাইপের উইডথ থাকবে। এটা ক্লাসের নাম হবে রেক্টেঙ্গল ক্লাস। মেইন ক্লাস আপনি যাই লিখতে পারেন, রেক্টেঙ্গল ডেমো লিখে দিতে পারেন, তো মেইন হিসেবে ওটি ক্লিয়ার করতে পারেন। আর ভিতরে ক্লাসের একটা ক্লাস থাকবে, যার ক্লাসের লেন্থ থাকবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, উইডথ থাকবে ফ্লোটিং পয়েন্ট নাম্বার, ফ্লোটিং টাইপ আর কি। তাদেরকে অ্যাসাইন করা হবে কি দিয়ে? 1.0। এই দেখেন আগে ওই যে ম্যাথের মধ্যে লিখছিলাম ডি দিয়ে বলছিলাম ডেসিমেল। এখানে আপনারা যে একজন বলছিলেন ফ্লোটিং লং এফ এল এরকম লিখলে কি হয়? ফ্লোটিং বোঝায়। সো এখানে দেখেন 1.0 পরে যদি এফ লিখি মানে হলো এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। 1.0 বুঝিনি, এটার ভ্যালু কি 1 স্যার? ভ্যালু এখানে দিবেন না, আপনি কনস্ট্রাক্টরের মানে ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে এটা বসায় দিবেন। ওকে, জাস্ট দেখানোর জন্য বোঝানো হয়েছে যে, মানে বোঝানোর জন্য হয়েছে আর কি, যে এটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার এন্ট্রি নিবে সে। ফ্লোটিং পয়েন্ট টাইপ লেখাই ছিল স্যার, তারপরে হ্যাঁ লেখা হচ্ছিল, তাও সেকেন্ড টাইম আপনার জন্য ক্লিয়ার জন্য বোঝানোর জন্য এটা দেখানো হয়েছে। ওকে, আপনি এটা ডিরেক্টলি ইনিশিয়ালাইজ করবেন না, আপনি কি করবেন? ডিফল্ট কনস্ট্রাক্টরের থ্রুতে ইনিশিয়ালাইজ করতে পারেন, একটি নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করবেন, দেখেন এখানে লেখা আছে। তারপর কি করবেন? ডিফল্ট কনস্ট্রাক্টর মতো আরেকটা লিখবেন যেটা ফ্লোটিং এবং লেন্থ এবং উইডথ ইনপুট নিয়ে আবার ওটাকে অ্যাসাইন করে। এখন লিখবেন এই যে চারটা ফাংশন দেখেন, গেট লেন্থ, সেট লেন্থ, গেট উইডথ, সেট উইডথ। যখনই আপনি দেখতেছেন এখানে গেট লেন্থ, সেট লেন্থ, গেট উইডথ, সেট উইডথ আছে, মানে কি? এই যে লেন্থ আর উইডথ যেটা, ওই দুইটা কিন্তু প্রাইভেট হয়ে আছে, না হলে কিন্তু এখানে গেট সেট থাকতো না। এটাকে আপনাকেই বুঝে নিতে হবে। তো আমি বলতেছি এরকম ভাবে আপনার অ্যাসাইনমেন্ট বা কোনো জায়গায় টাস্ক থাকতে পারে, আপনাদের থিওরিতেও এরকম ভাবে থাকতে পারে। কোন একটা কোয়েশ্চেন দেখলেন এইভাবে আসছে, তো এটাকে বুঝে নিতে হবে যে এটা এরকম মিন এটা করে। সো গেট সেট যখনই দেখে নিবেন মানে নিচে আছে অবশ্যই লেন্থ এবং উইডথ প্রাইভেট হয়ে আছে। ওকে, তারপরে কি করবেন? গেট এরিয়া, মানে রেক্টেঙ্গেলের এরিয়া পাওয়ার জন্য একটা মেথড ডিফাইন করবেন।
রেক্ট্যাঙ্গেলের গেট পেরিমিটার পাওয়ার জন্য একটা মেথড ডিক্লেয়ার করবেন যাদের দুইজনেরই ডাবল টাইপের রিটার্ন টাইপ ডাবল। ওকে, লাস্টে একটা কথা বলা আছে টু স্ট্রিং, এটা আমি দেখাবো। ওকে, এটুকু বোঝা গেছে যে এটা একটা আপনাদের হোম টাস্ক, এটা আপনারা করবেন ঘরে বসে। এটা কি করে জমা দিতে হবে? না, এটা জমা দিতে হবে না, জমা দেওয়ার জন্য আরেকটা দেওয়া হবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে, এখন আমরা একটু কাজে যাই, গিয়ে দেখি কিছু করা যায় কিনা যে এই বিষয়টাতে আমরা টু স্ট্রিং এর ব্যাপারে কিছু করতে পারি কিনা। ধরেন আমি যখন একটা অবজেক্ট কল করি, আপনারা কি এখনো খেয়াল করছেন কিনা দেখেন, ডট দিলে আমার সব ফাংশন এখানে চলে আসে না? এখানে দেখেন তো আমাদের যেগুলো ডিফাইন করা আছে ওগুলো তো আসতেছেই, এছাড়াও এক্সট্রা কিছু জিনিস আসতেছে। এগুলা কি? এগুলো হলো বিল্ট ইন কিছু ফাংশন, যেগুলো আসলে যে ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো দেখা যায় না। ডিফল্ট কনস্ট্রাক্টরের মতো ব্যাকগ্রাউন্ডে আছে কিন্তু দেখা যায় না, কিন্তু এগুলো আছে। এই যে আপনি একজন বলছিলেন মনে হয় ইকুয়ালস অবজেক্ট ও, হ্যাঁ, অবজেক্ট পাস করে ইকুয়াল চেক করা যায় কিনা, এটা কিন্তু অলরেডি ভিতরে আছে। দেখেন ইকুয়ালস অবজেক্ট ও, এটাতে পাস করে দেখবেন এটা বুলিয়ান টাইপ রিটার্ন করে, তাই না? হ্যাঁ, এটা আছে। তারপর অলরেডি ভিতরে কি আছে, হ্যাশ কোড আছে, হ্যাশ কোড নামে একটা ফাংশন আছে, এটা রিটার্ন টাইপ ইন্টিজার। নোটিফাই অল। এরপরে দেখেন লাস্টে একটা জিনিস দেখেন, টু স্ট্রিং নামে একটা মেথড অলরেডি ডিফাইন করা আছে যেটা রিটার্ন টাইপ স্ট্রিং। আমরা এই টু স্ট্রিং সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। ওকে, যেহেতু এটা অলরেডি দেওয়া আছে, আমরা এটাকে কি করব, আমরা এটাকে দেখার চেষ্টা করব অলরেডি কেমন আছে দেখতে। ওকে, সো আমরা কি করলাম, এই ফাংশনটা এই মুহূর্তে কল করে দেখলাম যে ডিফল্ট যে টু স্ট্রিং সেটা কি করে, আমরা এটুকু জানতে চাই। তো এটাকে আমরা এস আউট এর ভিতরে দিলাম। দিয়ে দেখি কি করে, স্ট্রিং হয়ে গেছে। ওকে, এখন রান করে দেখি কি আসে। ডিফল্ট যে টু স্ট্রিং ওইটাকে প্রিন্ট করে দেখলাম, দেখেন কি আসে এখানে। এখানে সে কি রিটার্ন করতেছে যে শেপ ডেমো ডট সার্কেল, মানে শেপ ডেমো প্যাকেজের ভিতরে সার্কেল একটা ক্লাস, ওইটার আই থিঙ্ক এটা কি দিতেছে, এটা একটা তার এই যে অবজেক্ট যেটা, এই যে অবজেক্ট 1, এটার রেফারেন্স ক্রিয়েট করতেছে যে মেমোরিতে কোন জায়গায় আছে সে। ওকে, তার মেমোরি অ্যাড্রেসটা বলে দিচ্ছে। এটা হলো টু স্ট্রিং, বেসিক টু স্ট্রিং এটা রিটার্ন করে যে শেপ ডেমো প্যাকেজের সার্কেল একটা ক্লাস, এটা একটা অবজেক্ট যার মেমোরি অ্যাড্রেসটা হলো এই যে 15DB9742। অবজেক্ট 2 দিয়ে দেখি আমরা কি করে। 9742 ছিল যেহেতু। জি বলেন। এটা কি তাহলে পয়েন্টারের মতো? পয়েন্টারের মতো না, পয়েন্টারটা ডিক্লেয়ার করছে, পয়েন্টারটা বুঝাইছে। তাহলে এটা ছিল 87D242, এটা হলো 9742। এটা বোঝা গেছে, এভাবে দুইটা অ্যাড্রেস ডিক্লেয়ার করছে তারা। আমি অবজেক্ট 1 এবং অবজেক্ট 2 পাশাপাশি বসাই। সো এখানে ক্লিয়ার বুঝতে পারবেন যে কি রিটার্ন করতেছে বেসিক যে টু স্ট্রিং ফাংশনটা। আমি অবজেক্ট 2 কেও প্রিন্ট করতে চাচ্ছি, দেখি যে কি কি রিটার্ন করে। দেখেন দুইজনের অ্যাড্রেস দুই রকম। ওকে, একজনের অ্যাড্রেস 9742 আর আরেকজনের অ্যাড্রেস 6D69C। ওকে, এই যে দুইজনের অ্যাড্রেস বলে দিচ্ছে তাকে, এই যে মেমোরিতে কোন অ্যাড্রেসটা আছে। ওকে, এখন কথা হলো আমি এই টু স্ট্রিং কে বদলাইতে চাই। এই টু স্ট্রিং আমরা এইভাবে চাই না, আমি টু স্ট্রিং কে বদলাই ফেলবো। আমি কি করতে পারি, এই যে সেম টু স্ট্রিং যেটা, ওটাকে আমি বদলাই ফেলবো। কিভাবে বদলাই ফেলবো দেখেন, পাবলিক রিটার্ন টাইপ কি ছিল, স্ট্রিং, আর নাম কি ছিল, টু স্ট্রিং। আমি কি করবো, বদলাই দিব এটাকে, বদলাই দিব। ভিতরে কি লিখবো, ভিতরে লিখবো রিটার্ন করো এইভাবে রিটার্ন করো, যে এখানে ওখান থেকে কপি করে নিয়ে আসি। রিটার্ন করো কি, যেহেতু আমাদের ক্লাসের নাম কি ছিল বলেন তো, সার্কেল ছিল, আমাদেরটা তো রেক্ট্যাঙ্গল না। সার্কেল আমরা লিখবো কি, তার রেডিয়াস কত, রেডিয়াস। এখানে লিখবো আমরা ডট রেডিয়াস, আর লিখবো কি কালার
এটাকে আমরা কি করব, ডট কালার। এই যে দেখেন আমি কি করলাম, ব্যাপারটা হলো গিয়ে আমি কি করছি, টুইস্টিং ফাংশনটাকে বদলাই দিছি। আগে টুইস্টিং কি করতো, এই যে অবজেক্টের মানে রেফারেন্সটা বলে দিত যে কোথায় আছে, মানে এই অবজেক্টটা মেমোরি কোথায় আছে এটা বলে দিত। এখন আমি কি করব, এই যে দেখেন যে এই টুইস্টিং কে ভিতরে বদলাই দিছি, ভিতরের বডিটাকে চেঞ্জ করে দিছি, বডিটা আমি নতুন করে লিখছি। কিভাবে নতুন করে লিখছি, যে আমি যদি টুইস্টিং কল করি সে কি করবে, তার যে রেডিয়াসটা এবং কালারটাকে প্রিন্ট করে দিবে, যেটা আমরা ম্যানুয়ালি মানে ইয়েতেই করতাম, যে আমরা এই যে কি করতেছি, এই যে গেট কালার দিয়ে প্রিন্ট করতেছি, এখানে দেখতেছেন গেট কালার দিয়ে প্রিন্ট করতেছি, অথবা গেট রেডিয়াস দিয়ে প্রিন্ট করতেছি। আমরা কি করলাম, জাস্ট টুইস্টিং কে কল করে দিলাম, সে নিজেই প্রিন্ট করে দিল, দেখেন আমি যদি এটাকে রান করি তাহলে কি করবে, সে এই দেখেন রেডিয়াস 12 কালার ব্লু, আর আরেকজনের রেডিয়াস 12 কিন্তু কালার গ্রিন। ওকে, এটাই বোঝা যাচ্ছে। ব্লু কেন হয়েছে বলেন তো, আমি দুটাকে গ্রিন করে আসছিলাম। ব্লু হয়েছে কারণ হলো একজনের আমি চেঞ্জ করে দিচ্ছি এদিকে, এখানে এসে। ব্যাপারটাকে বুঝতে পারছেন যে টুইস্টিং আমি কিভাবে বদলাইছি? আমি কিন্তু টুইস্টিং এর ফরম্যাট কি ওটা যা লাস্টে যেভাবে লিখলেন সেভাবে লিখতে হবে? না না, এটা আপনি যা ইচ্ছা লিখতে পারেন, একটা স্ট্রিং রিটার্ন করবেন এইটুকু, কিন্তু বেসিক্যালি এটাই দেখানো হয়, এইভাবে রিটার্ন করা হয়। এটা একটা স্ট্রিং রিটার্ন করবেন, আপনার ইচ্ছা মতো স্ট্রিং আপনি রিটার্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, জি স্যার। সো কনস্ট্রাক্টর যেভাবে আমরা ডিফল্ট কনস্ট্রাক্টরকে এখানে লিখে দিছিলাম, এটাকে আবার চেঞ্জও করতে পারছিলাম সেম নামে, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং, বা এখানে কনস্ট্রাক্টর ওভারলোডিং। সেম নামে দুইটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, অথবা সেম নামে যদি দুইটা মেথড ক্রিয়েট করতাম, ভিতরে প্যারামিটার ডিফারেন্ট থাকতো, আমরা তাদেরকে বলতাম মেথড ওভারলোডিং। কিন্তু দেখেন এখানে আমি যেটা আসছি টু স্ট্রিং, এটার কিন্তু প্যারামিটার আমি চেঞ্জ করিনি। বেসিক যেটা আছে ওইটারও টু স্ট্রিং এর কোনো প্যারামিটার নাই, এখন আমি যেটা লিখতেছি ওইটারও কোনো প্যারামিটার নাই। মানে কি হচ্ছে, আমি ওই ডিফল্টটাকেই লিখতেছি কিন্তু কথা হলো ভিতরের বডি চেঞ্জ করে দিচ্ছি আমি। এই যে সেম নামের একটা ফাংশন ছিল, আমি ওই ফাংশনটাকে কি করতেছি, এখানে আবার নতুন করে লিখতেছি, কিন্তু কি হইতেছে সেম জিনিসই লিখতেছি, ভিতরে কি করতেছি বডি চেঞ্জ করে দিচ্ছি। এই যে এই জিনিসটা করা, এটাকে বলা হয় ওভাররাইট করা। দেখেন অল্টার আর এন্টার চাপে এখানে একটা সাজেশন দিচ্ছে, যেটাকে ওভাররাইট বলে। সরি, সাজেশন না, এখানে এই দেখেন এখানে একটা সাইন আসছে, দেখেন ওয়ার্নিং সাইন আসছে। সাইনটা বলে কি দেখেন, এই যে নিচের দিকে দেখেন এখানে একটা অ্যারো দিচ্ছে, এটার মানে হলো এটা আপনি ওভাররাইট করছেন। তো এটাকে অবশ্যই লিখে দিতে হয় এইভাবে, যে এটা ওভাররাইট করা একটা মেথড, এভাবে লিখে দিতে হয়। তাহলে দেখেন ওই যে ওর যে ওয়ার্নিংটা এটা চলে যাবে। ওকে, এই যে ওয়ার্নিংটা চলে গেছে, মানে বুঝাই দিছি এই টুইস্টিংটা ভিতরে ছিল, কিন্তু আমি কি করছি, এটাকে ওভাররাইট করে ভিতরের ভ্যালুটাকে চেঞ্জ করছি, এবং এখানে সাইন দেখাচ্ছে। সাইনটা মানে হলো এই যে দেখেন এখানে একটা সাইন দেখাবে একটু পরে, নিচের দিকে দেখাচ্ছে, মানে এটা ওভাররাইট করা একটা ফাংশন। ওভাররাইট করা এটাকে বলা হয় ওভাররাইট। সো আপনারা অনেকেই কনফিউজড হতে পারেন যে ওভারলোডিং এবং ওভাররাইটের মধ্যে পার্থক্যটা কি। ওভারলোডিং হলো সেম নামের অনেকগুলা ক্রিয়েট করব, কিন্তু তাদের প্যারামিটার ডিফারেন্ট থাকবে। কিন্তু ওভাররাইডিং হলো একই জিনিস আমি লিখবো, প্যারামিটারও সেম থাকবে, কিন্তু ভিতরের বডিটা চেঞ্জ করে দিব। ভিতরের বডি চেঞ্জ করে দিব মানে ওভাররাইট করে দিব। এটা তো আমরা অলরেডি জানতাম যে একটা ভ্যালু ওভাররাইট করা। এখানে আমরা কি করতেছি, ওভাররাইট বডি ওভাররাইট করে দিব, বডি নিজের মতো করে লিখবো। এটা কি বোঝা গেছে? স্যার এই একটা ওভাররাইড জিনিসটা কি স্যার? এটাই তো বললাম, মেথড ওভাররাইড জিনিসটা এইটাই, যে আমি এখানে একটা বেসিক ছিল, কি ছিল, যে পাবলিক স্ট্রিং টু স্ট্রিং, কি বলেন স্যার ওভাররাইড যে স্যার আমরা লিখলাম, তাহলে স্যার উপরে সেটা এরর দেখাচ্ছে না কেন স্যার? এটা তো জাস্ট @ দিয়ে কিছু লেখা। হ্যাঁ, এটা একটা কিওয়ার্ডের মতো কাজ করে, যে আমি কোনো মেথডকে যদি ওভাররাইড করি তাহলে তার উপরে লিখে দিতে হবে এটা ওভাররাইডেড মেথড, তাহলে ক্লিয়ারলি কোডের মধ্যে বোঝা যায় যে হ্যাঁ এটা তো ওভাররাইডেড মেথড, যেন আমরা লিখে দিই উপরে এভাবে ওভাররাইড লিখে দিই। ওকে, সো এইভাবে কি করি আমরা, ওভাররাইড লিখে দিই উপরে। মেথডের আগে আমরা লিখে দিই এটা ওভাররাইডেড মেথড, আগে অন্যরকম ছিল দেখতে, আর আমরা বদলায় ফেলছি, এটাকে উপরে লিখে দিলাম এটা ওভাররাইডেড মেথড। এটুকু কি বোঝা গেছে? জি স্যার। ওকে, যদি এটুকু বুঝে থাকেন তাহলে দেখেন আর কোনো কোয়েশ্চেন আছে কিনা। যদি কোয়েশ্চেন না থাকে আমাদের মোটামুটি আজকের সেশন এই পর্যন্ত। এনি কোয়েশ্চেন?
আজকে যা পড়াইলাম। আমি হালকা একটু রিভিউ দেই কি পড়াইলাম। দেখেন ফার্স্টের থেকে দেখে যদি দেখাই, ফার্স্টে আমি কি করছি, ম্যাথের ফাংশন গুলাকে মেথড গুলাকে দেখাইছি। তারপরে এই যে অ্যাক্সেস মডিফায়ার কি কোন জায়গাতে অ্যাক্সেস করতে পারে, পাবলিক অ্যাক্সেস মডিফায়ার কে কে পাবলিক হতে পারে, তো ক্লাস হতে পারে, ফিল্ড মেথড ভেরিয়েবল হতে পারে, মেথডস হতে পারে, কনস্ট্রাক্টর হতে পারে। আবার এই কাজটা আমরা অলরেডি ইমপ্লিমেন্ট করছি নিজ থেকে। এই টাস্কটা করার পরে এরকম দেখাচ্ছিল, পাবলিক যেহেতু সবাই অ্যাক্সেস করতে পারতেছিল, কোনো প্রবলেম হচ্ছিল না। যখনই আমি ভেরিয়েবল গুলাকে প্রাইভেট করে দিলাম, অবশ্যই এখানে লেখা আছে যে ক্লাস কখনো আমরা প্রাইভেট করব না, আমরা সবসময় পাবলিক রাখবো। এখানে প্রাইভেট করছিলাম কোন দুইটা জিনিস, রেডিয়াস এবং কালার। রেডিয়াস এবং কালারকে আমরা প্রাইভেট করে দিয়েছিলাম, কারণ এগুলোকে অ্যাক্সেসের জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা বুদ্ধি বের করতে হবে। বুদ্ধিটা কি, এখানে কিছু মেথড কল করে দিতে হবে। নাম কি মেথড গুলো, গেটার এন্ড সেটার মেথড। খুঁজে পেতে হলে গেট রেডিয়াস, আর সেট করতে হলে সেট রেডিয়াস, গেট কালার, সেট কালার। এগুলো শর্টকাটটাও দেখছি আমরা কিভাবে ক্রিয়েট করা যায়। কিভাবে গেট রেডিয়াস এবং সেট রেডিয়াসের একটা কন্ডিশন দিয়ে দিতে পারি যে সেট তখনই করো যখন আমার কন্ডিশন ফিল আপ হবে, বা ইউজার নেমের সমান হবে, বা ইউজার নেম মিলে যাবে, তখনই আমি আপডেট করার পারমিশন দিব, অন্যথায় দিব না। এইভাবে সেট রেডিয়াস গেট রেডিয়াস কাজ করে, কন্ডিশন দিয়ে দিতে পারেন আপনি সেট রেডিয়াস আর গেট রেডিয়াস ভিতরে। তারপরে কি আমি কি করলাম, এখান থেকে যে মাই সার্কেল ডট সেট রেডিয়াস গেট এরিয়া, এইভাবে আমরা কি করতে পারি, গেট রেডিয়াস সেট রেডিয়াস এইভাবে আমরা ডিরেক্টলি কল করে আমরা প্রাইভেট ভেরিয়েবলের ভ্যালুটাকে পাইতে পারি, সেট রেডিয়াস বা অ্যাসাইন করতে পারি, সেট রেডিয়াস দিয়ে অ্যাসাইন করতে পারি, গেট রেডিয়াস দিয়ে পাইতে পারি। ওকে, তারপরে আমরা দেখছি অবজেক্টস অ্যাজ প্যারামিটারস ইন মেথডস। আমরা একটা মেথডের ভিতরে একটা অবজেক্টকে ডিরেক্টলি কি করতে পারি, প্যারামিটার হিসেবে পাস করতে পারি। এটা আমরা দেখলাম যে অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করতে পারি। দেখেন এখানে আমি কি বললাম, মাই সার্কেল ডট ওয়ান ডট টেস্ট অবজেক্টে মাই সার্কেল ডট টু, মানে অবজেক্ট ওয়ান এর ভিতরে অবজেক্ট টু কে পাস করে দিলাম, সে নিজেই চেক করে দেখলো দুজন সমান কিনা। এই কাজটা ডিফারেন্ট ওয়েতেও করা যায়, যে অবজেক্ট টু এর ভিতরে অবজেক্ট ওয়ান কে পাস করে দিলাম। এর রিজন একটাই, আমি যখনই আমি এই যে অবজেক্ট ওয়ান ক্রিয়েট করতেছি অথবা টু ক্রিয়েট করতেছি, টেস্ট অবজেক্ট যেটা, এটা সার্কেলের একটা কমন প্রপার্টি, সো এটা তারও আছে তারও আছে, তো সেও চেক করতে পারবে, এও চেক করতে পারবে। অবজেক্ট ওয়ান এবং অবজেক্ট টু দুইজনই চেক করতে পারবে এটা সমান কি সমান না। ওকে, আরেকটা দেখুন প্র্যাকটিস প্রবলেম আছে, কি প্র্যাকটিস প্রবলেম দেখাইলাম, ওখান থেকে টু স্ট্রিং মেথডটাকে ওভাররাইড করা শিখলাম। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, বলতে বলতে মনে আসলো যে আমি যদি দেখেন টেস্ট অবজেক্টের ভিতরে, আমি তো অবজেক্ট ওয়ান ডট টেস্ট অবজেক্ট না, কোথায় গেল টেস্ট অবজেক্ট, এখানে দেখি তো অবজেক্ট ওয়ান এর ভিতরে অবজেক্ট ওয়ান কে পাঠাইতে পারি কিনা, এটা কি সম্ভব না? বলেন, আমি তো জাস্ট অবজেক্ট পাঠাচ্ছি, এখন অবজেক্টটা ওয়ান না টু এটা জানার তো আমার অবজেক্ট তার জানার দরকার নাই। তার কি জানার দরকার আছে এটা কার অবজেক্ট পাঠাচ্ছি আমি? আমি যদি তার ভিতরে তাকেই পাঠাই দিই তাহলেও তার কোনো সমস্যা নেই, ঠিক বুঝতে পারছেন? ইকুয়ালিটি চেক করবে, তাই তো? হ্যাঁ, নিজের সাথে নিজে চেক করবে, কোনো সমস্যা নেই। তো এটা তো অলওয়েজ ট্রু আসবে, অবজেক্ট ওয়ান ডট টেস্ট অবজেক্ট অবজেক্ট ওয়ান, তো সে নিজের মধ্যে নিজের তুলনা করতেছে, তো আলটিমেটলি এটা সমানই আসবে, সবসময় ট্রু আসবে। কথা ঠিক বোঝাইতে পারছি আমি? আর কথা কি বুঝতে পারতেছেন? আমার কথা কি শুনতে পাচ্ছে সবাই? জি স্যার। আর কোনো কোয়েশ্চেন? কেউ কোয়েশ্চেন করবেন? না স্যার। ওকে, আমি একটু